এই প্রথম আলো, ডেইলি স্টার, ওদের শেল্টার তো এত বেশি, সরকার পর্যন্ত যতই আন্দোলন করেন সরকার পর্যন্ত ধরা ওদের কাছে, এটাই বাস্তবতা। ওরা নিজেরা ন্যারেটিভ তৈরি করে, ওরা নিজেরা বিভিন্ন বয়ান তৈরি করে, এরপর সরকারের জন্য ওই রকম কাজ করতে অদৃশ্য এক ধরনের প্রেসার তারা সৃষ্টি করে থাকে। এই যেমন বাংলাদেশে বেশ্যা যেগুলো আছে, যৌনকর্মী, পতিতালয়, দেখলে মনে হবে যেগুলো তো একদম অসহায়, একদম নিরীহ। না না, ওরা অসহায় না, ওরা এত বেশি পাওয়ারফুল। আরে যেই সরকারি হোক, আমি নাম নিয়ে বলতে চাই না, যেই সরকারি হোক, খালি উদ্যোগ নিয়ে দেখুক না বেশ্যাখানা বন্ধ করার। উদ্যোগ নিতে দেরি, দেখবেন গোটা পশ্চিমা দুনিয়ায় আগুন জ্বলতে দেরি না। এই বাংলাদেশে বেশ্যাখানা বন্ধ করে না কেন? ওরা না বলে সকল ক্ষমতার মালিক জনগণ, যদিও শিরকি কথা। আল্লাহর না মেনে জনগণের ক্ষমতার মালিক মানে এটাও তো শিরিক। কিন্তু ওইটাও যদি মানতো, জনগণ তো আল্লাহর কসম বেশ্যাখানা চায় না। কোন জনগণ চায়? কোন জনগণ? কোন ধারার জনগণই চায় না। না হানাফি জনগণ, না নামাজহাবি জনগণ, না সুন্নি জনগণ, না ওয়াহাবি জনগণ, না কওমি জনগণ, না আলিয়ার জনগণ, না তবলিগি জনগণ, না সুফি জনগণ, না মূর্খ জনগণ, না শিক্ষিত জনগণ। কে চায়? পতিতালয় বলেন, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে সর্বোচ্চ গুটি কয়েক হাউনাঙ্কেল টাইপের লোক পাওয়া যেতে পারে, যারা হয়তো বেশ্যাখানার পক্ষে কথা বলবে। এর বাইরে একজন সুরুচি সম্পন্ন লোক পাবেন না যে বেশ্যাখানার পক্ষে কথা বলবে। এমনকি আজকে যদি কোনো দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে চাই যে বেশ্যাখানা বন্ধ করতে হবে, এক দফা এক দাবি, ব্যাস, এটার পক্ষে আজকে যদি জনমত গঠন করতে চাই, আন্দোলন গড়ে তুলতে চাই, দেখবেন সেই আন্দোলন মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশে সংগঠিত হয়ে গেছে। তাহলে কেউ যদি না চায়, সরকার খুলে রেখেছে কেন? আল্লাহরও তো মানে না, জনগণের মূল্যবোধ তো মানে না। যদি মানতো, খোলা রাখার কথা না। বাস্তবে এগুলো খুলে রেখেছে। একইভাবে কাদিয়ানীদেরকে আজও মুসলমান পরিচয় দিয়ে বেড়াচ্ছে। কেন? ওরা কিছুই বোঝে না, সব বোঝে, সব বোঝে, আপনার চাইতে ভালো বোঝে। কিন্তু এদেরকে নিয়ে কিচ্ছু করতে গেলে ওই পশ্চিমাদের লেজে আগুন ধরবে এবং এই সরকারের পর্যন্ত গদি থেকে উৎখাত করে ছাড়তে পারে। এজন্য নিজে বাঁচলে ভাবেন না, নিজে বাঁচলে। দ্বিতীয়বার আবার শুরু হচ্ছে মনে হচ্ছে নতুন করে। বয়ানও শেষ, দোয়াও শেষ, আপনাদের অনেকের বাড়িতে যাওয়াও শেষ, কেউ কেউ মনে হচ্ছে নতুন করে আবার ফিরতেছেন এখন। আর আমিও আমার জীবনে সম্ভবত আজই প্রথম একবার স্টেজ থেকে নামার পর পুনরায় স্টেজে উঠলাম। এর আগে জীবনে দ্বিতীয়বার কখনো এরকম হয়েছে বলে মনে পড়ছে না। যেখানে নেমেছি একবারেই নেমেছি, আর যেখানে উঠেছি একবারে উঠেছি। আজকে সম্ভবত নিয়মের ব্যতিক্রম হলো। তো লম্বা চৌড়া আলোচনা করে আপনাদের কষ্টের কারণ হব না। অতি অল্প সময় বিষয় তো ধরিয়ে দেওয়া আছে, সূরা কাউসার। আমি খুতবার মধ্যে এটা পাঠ করেছি। তো বিষয়ের হক আদায় করতে যতটুকু বলা দরকার সেটা বলে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সূরাতুল কাউসার কোরআন মাজিদের 114টা সূরা, সবচাইতে সংক্ষিপ্ত সূরা। 114টা সূরার মধ্যে মাত্র 3টা সূরা এমন যে 3 সূরার আয়াত মাত্র 3টা করে। এক হলো সূরা আসর, আর এক হলো সূরা নাসর, আর এক হলো সূরা কাউসার। তবে আয়াত 3টা করে এই 3 সূরার মধ্যে হলেও সাইজের বিবেচনায় সবচাইতে ছোট সূরা কাউসার, যেটা মাত্র 1 লাইনে যথেষ্ট 3টা আয়াত লেখার জন্য। 1.5 লাইনও লাগে না, 2 লাইনও লাগে না। তবে 3টা বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুরুত্বপূর্ণ হেদায়েত দিয়ে দিয়েছেন বান্দাকে, যেই হেদায়েতের রহস্যের মণিমুক্তা বের করতে 3 বছর শেষ করে ফেললেও এর রহস্য বের করা সম্ভব না। আমি মৌলিকভাবে শুধু কয়েকটা পয়েন্ট, মোটা পয়েন্ট, যেগুলো না ধরালেই না, সির্ফ এটাই ধরিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বরে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। আল্লাহ তাআলা এই কথাটা নবীজিকে বলছেন সান্ত্বনা হিসাবে। এমন একটা সময় আল্লাহ তার রাসূলকে এই কথাটা বলছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লোকেরা এই পরিমাণ ট্রোল করছে, এই যুগের ভাষায় বলে ট্রোল, ব্যঙ্গ বিদ্রূপ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলও কষ্ট লাগছে। قد نعلم انه لا يحزنك الذي يقولون فانهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে নবী, আমি খুব ভালো করে জানি ওরা যে সব কথা বলে এতে আপনাকে এগুলো কষ্ট দেয়, এগুলো আপনার দিলে ব্যথা দেয়, কিন্তু শোনেন, ওরা মূলত আপনাকে অস্বীকার করে না, ব্যক্তি মুহাম্মদকে অস্বীকার করে না, ওরা মূলত আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আপনার সাথে ওদের মূল দ্বন্দ্ব হলো আপনার ব্যক্তিত্ব না, আপনার আদর্শ। আপনি যদি আপনার এই আদর্শের ধারক বাহক না হতেন, একজনও আপনার দুশমন হতো না। এমনকি এখনো যদি অন্য আদর্শের কথা বলেন, একজনও দুশমন থাকবে না। তো তাদের দুশমনী আপনাকে নিয়ে না, তাদের দুশমনী আল্লাহর আয়াতকে নিয়ে। তো আল্লাহ রাসূলকে নিয়ে তারা এই পরিমাণ ব্যঙ্গ বিদ্রূপ পর্যন্ত করেছে। নবীজির যখন পুত্র সন্তান মারা যেত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র সন্তানও আপনারা জানেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পৌঁছে নাই, তার আগে আল্লাহ তাআলা তাদেরকে নিয়েছেন নবীজির পরীক্ষা হিসাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন পুত্র সন্তানের ইন্তেকাল হচ্ছে, নবীজিও কষ্ট পাচ্ছেন। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যার নাম ছিল, তার ইন্তেকালের পর এক সাহাবী এসে দেখছে আল্লাহ নবীজি কাঁদছেন। সেই সাহাবী অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন কারো মৃত্যুতে? আপনার চোখ থেকে পানি ঝরে কারো শোকে? আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আমার রব রাজি হয়। মুখ দিয়ে এমন কিছু বের হয় না যাতে রব নারাজ হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা দুঃখিত, আমরা শোকাহত, আমরা ব্যথিত। তো আল্লাহ রাসূল কষ্টে আছেন, কিন্তু মক্কার মুশরিকরা মহা আনন্দে আছে। তারা চিৎকার করে বলছে, বুতিরা মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মাদের লেজ কাটা গিয়েছে। ওদের বাক্য, মুহাম্মাদের লেজ কাটা গিয়েছে। কেন বলতো এটা? দাউ মুহাম্মাদান ওয়া আসহাবাহু فإنه رجل أبتر لا عقب له فإذا هلك انقطع ذكره। আজও ইতিহাসে তাদের বাক্যটা আজও লেখা আছে, যে বাক্যটা আমি বললাম হুবহু। এই বাক্যে তারা বলতে, শোন শোন, তোরা মুহাম্মদকে নিয়ে আর তার সঙ্গীদেরকে নিয়ে চিন্তা করা বাদ দে, কোনো টেনশনের দরকারই নাই। কেন? কারণ সে হলো এক নির্বংশ পুরুষ। ওরা নির্বংশ বোঝানোর জন্য লেজকাটা শব্দ ব্যবহার করতো ওদের দেশের ভাষা হিসাবে। তোরা বলতো মুহাম্মদ নির্বংশ পুরুষ, তার তো বংশধর নাই, একবার যদি সে দুনিয়া থেকে চলে যায় তার নাম নেওয়ারও কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। ওদের ধারণা ছিল বংশের বাতি জ্বালায় তো পুত্ররাই, নবীর তো পুত্র কেউ বেঁচে নাই, তাহলে সে যদি দুনিয়া থেকে চলে যায় তাকে স্মরণীয় রাখবে কে, বরণীয় রাখবে কে? মেয়েরা আছে, মেয়েরা তো বিয়ে করে চলে যাবে অন্য ঘরে। ওই যুগে তো আর এগুলো কল্পনা করা যেত না। মেয়েরাই সবকিছু নেতৃত্ব দিবে, কর্তৃত্ব করবে এবং নিজেরা সব ক্ষমতা কক্ষিগত করে নিজের বাপের আলোচনাকে আগের চাইতে আরো বেশি আরো বেশি আরো বেশি সমাজে ছড়িয়ে দেবে, এমনকি বাপের মূর্তি দিয়ে পুরো দেশটারে ভরে ছাড়বে। এগুলো তো ওই যুগে কল্পনাও করতো না লোকে, ওই মুশরিকরাও কল্পনা করতো না। মুশরিকরাও না, ওই আবু জাহাল আবু লাহাব ওরা যে পার্লামেন্টে ছিল দারুন নাদওয়া, সেখানে কোন লেডি ছিল? লেডি পারলে নামটা আমাকে বলেন। তাহলে জাহেলি যুগে এগুলো ওরা কল্পনা করতে পারতো না। তাহলে দেখা যাচ্ছে ওদের ধারণা ছিল বংশের বাতি জ্বালায় পুত্র, যেহেতু তার পুত্র নাই, তার বংশের বাতি জ্বালানোর কেউ নাই, একবার দুনিয়া থেকে চলে গেলে তার নামও কেউ নেবে না। যদিও জানে না যেই বাতি আল্লাহ জ্বালায় পৃথিবীর কেউ সেটা নিভাতে পারে না। তো আল্লাহ ওই সময় নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, শোনো, ওরা যা বলে বলুক গিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওরা তো ভাবছে তোমার কপালে ভালাই না, তোমার কপালে বহু ধরনের অনিষ্টতা নেমে এসেছে, কিন্তু আমি বলে দিচ্ছি নিশ্চয়ই আমি তোমাকে সব ধরনের কল্যাণ, সর্বময় কল্যাণ দান করেছি। এই কাউসার মানে খালি হাউজে কাউসার না। অনেকে অনুবাদ করে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, না, এটা আয়াতের যথার্থ তার জুমানি হবে না। এখানে কাউসার মানে শুধু হাউজে কাউসার না, এখানে কাউসার মানে আল খায়র আল কাসীর। আমি আপনাকে সর্বময় কল্যাণ, প্রচুর পরিমাণ কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বেশি কল্যাণ আমি আপনাকে দান করেছি। জান্নাতে আছে নাহরে কাউসার, হাসরের ময়দানে আছে হাউজে কাউসার, আছে শাফাআতে উযমা, আছে মাকামে মাহমুদ। দুনিয়ার মধ্যে কত সম্মান, কত মর্যাদা সব অন্তর্ভুক্ত এই কাউসার শব্দের মধ্যে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অন্য আয়াতে যেটা আল্লাহ জানিয়েছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেওয়া দেবেন, এত দেওয়া দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। ব্যাকরণের মূলনীতি অনুসারে, ফিকহের মূলনীতি অনুসারে যার অনুবাদ এটাই হবে, একগুণ পরীক্ষা আসবে, কঠিনতা আসবে, এর সঙ্গে সব ধরনের কল্যাণ দিয়েছি। সুতরাং মন ভাঙার কি আছে, মনে কষ্ট পাওয়ার কি আছে, মন ছোট করার কি আছে? যে যা বলে বলুক না, আপনি আপনার মিশনে অটল থাকেন না, ওদের কথা আপনার কোনো ক্ষতির কারণ হবে না। কারণ আমি আল্লাহ তাআলা যাকে দান করি পৃথিবীর কেউ তাকে কপাল পোড়ার বঞ্চিত বানাতে পারে না।
তাহলে এখান থেকে কি কি বোঝা গেল? অনেক কিছুই বোঝা গেল, সব তো বলা সম্ভব না। এক নম্বর এটা বোঝা গেল যে আল্লাহ আমাদের জন্য যা কিছু দিয়েছেন, যা কিছু বরাদ্দ রেখেছেন, সেটা মাথায় রেখে দিলকে মজবুত রাখা দরকার, মনোবল চাঙ্গা রাখা দরকার। আল্লাহ মুসলিম উম্মাকে কত কিছু দিয়েছেন, আর আগামী দিনে কত কিছু ধর ওয়াদা দিয়েছেন। যেমন আল্লাহর ওয়াদা আছে, এমন একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম ঢুকাবেন না। আল্লাহর ওয়াদা আছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া জুড়ে আল্লাহ তাআলা নবীজির আদর্শ কায়েম করে দিবেন, ইসলামকে বিজয় করে দিবেন। তার মানে আমরা ব্যর্থহীন ভাবে বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন এই বাংলাও হবে ইসলামের বাংলা, কোরআনের বাংলা, আল্লাহর দ্বীনের বাংলা। তাহলে এই রকম ওয়াদাগুলো যদি দিলের মধ্যে স্মরণ থাকে, তাহলে যতই মারুক, যতই ধরুক, যতই ষড়যন্ত্র করুক, ইনশাআল্লাহ হিম্মত কমবে না, হিম্মত আরো বাড়বে। কারণ হিম্মতের উৎস তো উপরে, ডাইনে বামে সামনে পেছনে না, হিম্মতের উৎস তো আলাদা জায়গায়। ওরা তো হিম্মতের উৎসই খুঁজে পায় না। আমার মতো সাধারণ মানুষকেও যখন 2021-এ গণগ্রেফতারের সময় ধরলো, নিয়ে মোবাইলে সবার আগে যেই জিনিস একেবারে তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে, সেটা হলো মোবাইলে বিদেশি কার কার নাম্বার আছে। বিশেষ করে আমার খালি বলছে, হুজুর আফগানিস্তান পাকিস্তানের কার কার নাম্বার আছে বের করে দেন। মানে ধারণা হলো যে হুজুররা যে এত বড় গলায় কথা বলে, শক্তির উৎস কি? কিছু একটা তো আছে। হয়তো তাদের আন্ডারগ্রাউন্ডে বড় কোনো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক হয়তো তুরস্ক থেকে, না হলে পাকিস্তান থেকে, না হলে আফগানিস্তান থেকে, কোনো না কোনো জায়গা থেকে তো শক্তি আসে। যেমন বাংলাদেশে বামরা বড় বড় গলায় কথা বলে, নাস্তিকরা বড় বড় গলায় কথা বলে, আর ইসকন আর হিন্দুত্ববাদীরা, এগুলো তো আপনাদের জানাই আছে। তাহলে ওরা যারা বড় গলায় কথা বলে, প্রত্যেকের পেছনে কিন্তু শেল্টার আছে। এই প্রথম আলো, ডেইলি স্টার, ওদের শেল্টার তো এত বেশি, সরকার পর্যন্ত যতই আন্দোলন করেন, সরকার পর্যন্ত ধরা ওদের কাছে, এটাই বাস্তবতা। ওরা নিজেরা ন্যারেটিভ তৈরি করে, ওরা নিজেরা বিভিন্ন বয়ান তৈরি করে, এরপর সরকারের জন্য ওই রকম কাজ করতে অদৃশ্য এক ধরনের প্রেসার তারা সৃষ্টি করে থাকে। এই যেমন বাংলাদেশে বেশ্যা যেগুলো আছে, যৌনকর্মী, পতিতালয়, দেখলে মনে হবে যেগুলো তো একদম অসহায়, একদম নিরীহ। না না, ওরা অসহায় না, ওরা এত বেশি পাওয়ারফুল। আরে যেই সরকারি হোক, আমি নাম নিয়ে বলতে চাই না, যেই সরকারি হোক, খালি উদ্যোগ নিয়ে দেখুক না বেশ্যাখানা বন্ধ করার। উদ্যোগ নিতে দেরি, দেখবেন গোটা পশ্চিমা দুনিয়ায় আগুন জ্বলতে দেরি না। এই বাংলাদেশে বেশ্যাখানা বন্ধ করে না কেন? ওরা না বলে সকল ক্ষমতার মালিক জনগণ, যদিও শিরকি কথা। আল্লাহরে না মেনে জনগণের ক্ষমতার মালিক মানে, এটাও তো শিরিক। কিন্তু ওইটাও যদি মানতো, জনগণ তো আল্লাহর কসম বেশ্যাখানা চায় না। কোন জনগণ চায়? কোন জনগণ? কোন ধারার জনগণই চায় না। না হানাফি জনগণ, না নামাজহাবি জনগণ, না সুন্নি জনগণ, না ওয়াহাবি জনগণ, না কওমি জনগণ, না আলিয়ার জনগণ, না তবলিগি জনগণ, না সুফি জনগণ, না মূর্খ জনগণ, না শিক্ষিত জনগণ। কে চায়? পতিতালয় বলেন, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে সর্বোচ্চ গুটি কয়েক হাউনাঙ্কেল টাইপের লোক পাওয়া যেতে পারে, যারা হয়তো বেশ্যাখানার পক্ষে কথা বলবে। এর বাইরে একজন সুরুচি সম্পন্ন লোক পাবেন না যে বেশ্যাখানার পক্ষে কথা বলবে। এমনকি আজকে যদি কোনো দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে চাই যে বেশ্যাখানা বন্ধ করতে হবে, এক দফা এক দাবি, ব্যাস, এটার পক্ষে আজকে যদি জনমত গঠন করতে চাই, আন্দোলন গড়ে তুলতে চাই, দেখবেন সেই আন্দোলন মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশে সংগঠিত হয়ে গেছে। তাহলে কেউ যদি না চায়, সরকার খুলে রেখেছে কেন? আল্লাহর তো মানে না, জনগণের মূল্যবোধ তো মানে না। যদি মানতো খোলা রাখার কথা না, বাস্তবে এগুলো খুলে রেখেছে। একইভাবে কাদিয়ানীদেরকে আজও মুসলমান পরিচয় দিয়ে বেড়াচ্ছে। কেন? ওরা কিছুই বোঝে না, সব বোঝে, সব বোঝে, আপনার চাইতে ভালো বোঝে। কিন্তু এদেরকে নিয়ে কিচ্ছু করতে গেলে ওই পশ্চিমাদের লেজে আগুন ধরবে এবং এই সরকারের পর্যন্ত গদি থেকে উৎখাত করে ছাড়তে পারে। এজন্য নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে দলের নাম, নিজে বাঁচলে জনতার নাম, এই রকম এক হাল হতে পড়েছে। তাহলে সুতরাং এটা মাথায় রাখতে হবে, ইসলামপন্থীদের শক্তির উৎস অমুক আর তমুক রাষ্ট্র না, অমুক আর তমুক এজেন্সি না। ইসলামপন্থীদের শক্তির উৎস হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, ওই সম্পর্ক থাকে যার ভেতরে, বাতিলের সামনে তার মাথা নত হবে কোন দুঃখে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এবং যা দেওয়ার ওয়াদা দিয়েছেন, এটা মনে রেখে দিলকে ছোট করবেন না বড় করবেন, সব সময় বড় রাখবেন। আমাদের উস্তাদরা আমাদেরকে ছাত্র জামানায় বলতেন যে মাদ্রাসায় পড়তে এসেছে ভালো কথা, কিন্তু নিজেকে যদি দুনিয়াদারদের চাইতে হেয় মনে করো, তুচ্ছ মনে করো,
যে সচিবদের চাইতে, এমপিদের চাইতে, মন্ত্রীদের চাইতে মনে করে আরে আমি কি, আমি তো ওদের পায়ের ধুলো, অথচ এদের ভেতরে হয়তো এলেম নাই, কোরআন নাই। তাহলে তুমি আল্লাহর কোরআনের তাজিম করতে পারো নাই। আল্লাহর কোরআনের তাজিমের দাবি হলো তুমি নিজেকে দুনিয়াদারদের চাইতে দামি মনে করবে, যদিও তোমার বড় পদ নাই, তোমার পকেটে বেশি পয়সা নাই, তোমার হাতে দুনিয়ার ক্ষমতা নাই, কিন্তু যার সঙ্গে আল্লাহ আছে তার আর অন্য কিছুর দরকারও নাই। দ্বিতীয় শিক্ষা হলো, কাউকে যদি বিপদে পড়তে দেখেন যে কেউ বিপদে আছে, আর কিছু পারেন বা না পারেন, তাকে অন্তত সান্ত্বনা দেবেন। সান্ত্বনা দিলে মনোবল বাড়ে কিনা? জানা কথাই যে আপনি জানেন যে বিপদে বললে সবর করতে হয়, তারপর আরেকজন এসে যদি সান্ত্বনা দেয়, আলহামদুলিল্লাহ, হিম্মত বেড়ে যায়। আল্লাহ রাসূল সান্ত্বনা দিতেন যখন দেখতেন কারো বাচ্চা কাচ্চা মারা গিয়েছে, আপনজন কেউ দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীকে সান্ত্বনা দিতেন, শোনো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। আরে আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, কারণ যা নিয়েছেন এর মালিকও আল্লাহ, যা দিয়েছিলেন এর মালিকও আল্লাহ, আর প্রতিটা জিনিসের নির্দিষ্ট মেয়াদ আছে। আল্লাহ ওই মেয়াদের আগেও নেন না, মেয়াদের পর বাকিও রাখেন না। সুতরাং তোমার উচিত হলো সবর করা আর আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। সবর করা, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা, ব্যাস। এটা ছিল নবীজির সান্ত্বনার বাক্য। কারাগারের ভেতরে মনে করেন সবাই বিপদে, সবাই বিপদে, কিন্তু একজন যখন আরেকজনকে সান্ত্বনা দেয়, ভাই সবর করো, আল্লাহ পোষায় দিবে, ইনশাআল্লাহ আল্লাহ পোষায় দিবে। যেমন আমার এখনো মনে পড়ে, মঞ্জুরুল ইসলাম আফেন্দি হাফিজাহুল্লাহরা পাশাপাশি রুমে ছিলেন। একদিন কথা প্রসঙ্গে আমার সামনে আয়াতটা তেলাওয়াত করলেন, মাওলানা শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অনুবাদ করেন না, অনুবাদের প্রয়োজন ছিল না, কিন্তু এর বাস্তবতাটা কি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা সবর করে দুনিয়াতে, এদেরকে তাদের প্রতিদান দিবেন হিসাব ছাড়া। হিসাব করে করে যে তোরে 10টা দিলাম, 20টা দিলাম, 100টা দিলাম, 1000টা দিলাম না, যারা সবর করে দ্বীনের জন্য, দ্বীনের উপরে, আল্লাহ তাআলা তাদেরকে দিবেন বেহিসাব। আমার এখনো মনে পড়ে, এটা শোনার পরে অন্তরে আলাদা শক্তি পেলাম যে হ্যাঁ, আসলে সবর করি না, যদিও অটো সবর, মানে জেলে যখন আছেন সবর না কইরা কোনো দ্বিতীয় অপশন আছে নাকি আপনার সামনে? সবর ছাড়া উপায় কি? চান বা না চান অটো সবর, কিন্তু তারপরও দিলের মধ্যে যখন আলাদা করে সওয়াবের আশা রাখবেন, ওই জেনে বুঝে সবর করার অটোমেটিক সবর হওয়া দুইটা এক না। বরঞ্চ আমরা ওই যে ইতিহাসও পড়েছি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন কারাগারে বন্দী হলেন, হার জামানায় তো হকপন্থীদেরকে জুলুম সইতে হয়েছে, তাকেও অপরাধ না করে কারাগারে যেতে হয়েছে গোয়ালিয়র দুর্গে। তিনি যখন কারাগারে বন্দী, ওই সময় তিনি নিজেই বলেছেন পরবর্তীতে যে আমি চিন্তা করলাম যেহেতু বন্দী আছি, তাহলে মাকামে সবরে না থেকে আমি মাকামে রেজা ও তাসলিম হাসিল করি। মাকামে সবর মানে কি? যে ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণটাকেই আমি আমার শান বানাবো। আর মাকাম রেজা ও তাসলিম মানে কি? মানে খালি ধৈর্য না, আল্লাহর ফয়সালায় দিল খুশ হয়ে যাবে এবং আল্লাহর ফয়সালার সামনে আল্লাহর বান্দা নিজেকে সঁপে দেবে। আল্লাহ যেভাবে রেখেছে তাতেই খুশি, তাতেই আনন্দিত, তাতেই গর্বিত। যা কাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ঈমানের মজা পেয়ে গেছে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসেবে মেনে নিয়েছে। তিনি বলেন আমি তখন থেকে আলহামদুলিল্লাহ দিলের উপর মেহনত করে নিজেকে সবরের মাকাম থেকে উঠে আনলাম এবং রেজা আর তাসলিম, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি আর আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সঁপে দেওয়া, এই মাকামে নিজেকে পৌঁছাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ। মাকামে পার্থক্য আছে। যেমন নামাজ পড়ি না আমরা, কম পড়েন বেশি পড়েন, নামাজ তো পড়েন। তো নামাজ পড়ার ক্ষেত্রে দুইটা মাকাম আছে, দুইটা মাকাম, বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে দুইটা মাকাম। একটার নাম মাকামে মুশাহাদা আর একটার নাম মাকামে মুরাকাবা। মাকামে মুরাকাবা মানে কি? মাকামে মুরাকাবা এই যে আমি ইবাদত করছি, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমার প্রতিটা গতিবিধি লিখে লিখে রাখছেন, কিয়ামতের দিন আমাকে ধরবেন। আমি তো নামাজে দাঁড়িয়েছি, আমার দিল কোথায়, আমার চোখ কোথায়, আমি কি ভাবছি, আমার খুশু কই গেল, এই যে হালতগুলো আল্লাহ তো সব জানেন। তিনি আমার চোখে কি আছে তাও দেখেন, দিলে কি আছে তাও দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তাহলে আল্লাহ যেহেতু সবই জানেন, তাহলে সুতরাং আমাকে মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। এই যে খেয়াল করে করে আল্লাহ আমাকে দেখছে, এটা স্মরণে রাখলাম। এটা হলো সাধারণ স্তর, এটার নাম মাকামে মুরাকাবা। কি নাম? মাকামে মুরাকাবা। কিন্তু এটা সর্বোচ্চ স্তর না, এটা সাধারণ স্তর। সর্বোচ্চ স্তর হলো নামাজ পড়বো এমন ভাবে, ইবাদত করব এমন ভাবে, জিহাদ করব এমন ভাবে, জিকির করব, তেলাওয়াত করব এমন ভাবে যেন আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহকে।
আল্লাহ আমাকে দেখছে সেটা না, আল্লাহ আমাকে দেখছে সেটা না, ওটা সাধারণ। আমি দেখতে পাচ্ছি আল্লাহকে। বলবেন আল্লাহকে আবার দেখে কিভাবে? হ্যাঁ, আল্লাহকে দেখা যায়, তবে এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে। আল্লাহকে দেখা যায় এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে। রাআহু বিফুআদিহি, ওই মেরাজের বর্ণনায় কিন্তু এটা আছে। কোন কোন সাহাবী বলেছেন আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন মেরাজে গিয়ে, তবে কিভাবে দেখেছেন? কিন্তু এই চোখ দিয়ে না, দেখেছেন এই দিল দিয়ে, যেটাকে অনুভব করা বলে, উপলব্ধি করা বলে। অনেক সময় এই চোখের দেখার চাইতে এই চোখের দেখা আরো গভীর হয়ে থাকে। এটা আপনারা দুনিয়ার মানুষের বেলায় কল্পনা করেন। অনেক সময় চোখ বন্ধ করে মানুষ অনুভব করে, তার বিভিন্ন স্মৃতি স্মরণ করে। কল্পনার চোখে মরা মানুষটাকেও, মরা আব্বা মরা আম্মাকেও দেখতে থাকে, এবং ওই দেখা অনেক সময় চোখে দেখার চাইতে আরো গভীর, আরো বেশি আবেদনপূর্ণ হয়ে থাকে। তাই ইবাদত হওয়া উচিত এমন ভাবে আমি যেন দেখতে পাচ্ছি আমার আল্লাহকে, সর্বোচ্চ মাকাম, মাকামে মুশাহাদা। তাহলে কোন মানুষকে যদি বিপদে পড়তে দেখেন, অন্য কোন সহযোগিতা পারেন বা না পারেন, সান্ত্বনা দিবেন। কি হবে? নবী বলেন মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো বিপদে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দিল, ওই লোক বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে, এই সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। তো সান্ত্বনা দিতে পারবেন না ইনশাআল্লাহ? সান্ত্বনার দরকার আছে। মুসলিম উম্মাহ মন ভাঙ্গো না, বিজয়ের দিন আসছে। মুসলিম উম্মাহ এই পথ থেকে সরে যেও না। ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত দেখা হবে বিজয়ের মিছিলে। সান্ত্বনা দিতে থাকেন না, কারণ এই সান্ত্বনার মাধ্যমে মুজাহিদরা জিহাদ করে। এই সান্ত্বনা নিয়ে দিলের মধ্যে দায়রা দাওয়াত দিতে থাকে। এই সান্ত্বনা নিয়ে উলামায়ে কেরাম মেহনত করতে থাকে। এই যে মাদ্রাসা মসজিদে যারা আছে, প্রতিজন আলেমের অবস্থাই এমন, তাদের প্রত্যেকের জীবনী নিয়ে এক একটা বই লেখা যাবে। প্রত্যেকে এই পরিমাণ কঠিনতা সাফার করে, এই পরিমাণ কষ্টকর হালতের সম্মুখীন হয়ে থাকে। প্রত্যেকের জীবনের কোরবানিগুলো নিয়ে, বিশ্বাস হয় না? প্রত্যেকের জীবনের কোরবানিগুলো নিয়ে এক একটা বই রচনা করা যাবে। আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আরে এই যুগে, এই সিলেটে এমন বহু আলেম আছে আজকের যুগেও যাদের মাসিক বেতন ৩,০০০, ৪,০০০, ৫,০০০। আমি একদম নাম সহকারে বলে দিতে পারবো, অমুক প্রতিষ্ঠানে, তমুক প্রতিষ্ঠানে। অন্তত সিলেটের ব্যাপারে আমি বলতে পারবো, সিলেটে পয়সা কম আছে এমন না, পয়সা কম আছে এমন না, কিন্তু আলহামদুলিল্লাহ দুই লাইনে আমরা বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ততা রাখি। এক হলো আলেম ওলামার হাদিয়ার পরিমাণ মাদ্রাসা মসজিদে, আর দ্বিতীয় হলো বাকি থাকার রেকর্ড। কি বিশ্বাস হয় না? অধিকাংশ মাদ্রাসায় এমন এই মাহফিল উপলক্ষে সারা বছরের বেতন ক্লিয়ার হয়, মানে 6 মাস জমে, 8 মাস জমে, কাউরে হলো রসিদ বই ধরায় দেয়, হুজুর নিজে কালেকশন করে নিজেরটা নিজে ফিকির করেন। কারণ সবাই তো আর এগুলো পারে না। যেমন আমারে যদি বলে কালেকশন করতে, ওইটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কি হবে? ঠিক আছে, সবর 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 সবর, সারা বছর সবর করে ওই ওয়াজ মাহফিলের সময় যা কিছু কালেকশন হয়, ওয়াজ মাহফিলে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন হয়। যেমন লাফনোট মাদ্রাসায় দেখলাম 2 কোটি, দরবস্তে শুনলাম 1,55,00,000 সম্ভবত, মানে 1,50,00,000-এর উপরে। তাহলে পরিমাণটা ভালো আলহামদুলিল্লাহ। যদিও জৈন্তা তো জৈন্তা শরীফ, আর বাকি সব জায়গায় হয়তো এত হয় না, কিন্তু এত না হলে মোটামুটি তো একটা ফিগার হয়। অধিকাংশ মাদ্রাসা কি এমন না যে এখানে এই ওয়াজের সময় যে কালেকশন হয় সেটা দিয়ে হুজুরদের বেতন ক্লিয়ার হয়? তা আপনি থাকেন না 6 মাস 8 মাস বেতন ছাড়া চইলা দেখেন না জীবনটা কেমন লাগে। উপরন্তু হুজুররা তো আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আপনাদের ওই ভণ্ডামি নীতিতে বিশ্বাসী না। ভণ্ডামি নীতি কি? যেমন এই যুগে অনেকে মনে করে ছোট সংসার মানে সুখী সংসার, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই টাইপের নীতিতে কিন্তু অনেকে বিশ্বাসী। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন বাচ্চা কয়টা? বলবে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর মাল 12টা, আল্লাহর মাল 14টা বলে। আর এই পোলাপানটা জিজ্ঞাসা করবেন বাচ্চা কয়টা? হুজুর বিয়ে করলাম মাত্র 5 বছর, এখনই বাচ্চা নিয়ে প্রশ্ন করলে হবে? লাইফটাকে এনজয় করতে হবে না? যৌবনকালটাকে উপভোগ করতে হবে না? যাক না আরো কয়েকটা বছর। তাহলে এই 5 বছর 6 বছর খালি এনজয় আর এনজয় আর এনজয় চলছে। এরপর গিয়ে হুজুর একটু পানি পড়া দেন না, একটু তাবিজ দেন না। আগে তো আল্লাহ দিতে চেয়েছে, নিতে প্রস্তুত ছিলাম না, এখন তো নিতে চাই আল্লাহ আর দেয় না। সুতরাং ফুটু দিয়ে দেন যাতে করে অন্তত পাওয়া যায়। এমনকি মাজারে যারা সেজদা দেয় ওদের অনেকে হলো এরকম। এখন বাচ্চা কাচ্চা হয় না, এখন কি আব্বা বাচ্চা একটা দিয়ে দাও না, আব্বা তোমায় যেভাবে পারো আমারে একটা বাচ্চার ব্যবস্থা করে দাও না। এখন আব্বাই কিভাবে বাচ্চার ব্যবস্থা করে দিবে? কিভাবে দিবে? ডাটা কেবল দিয়ে দিবে না ব্লুটুথ দিয়ে দিবে? কবরের মধ্যে কি বাচ্চা থাকে নাকি যে পার্সেল করে বাহিরে পাঠায় দিবে? তো দেখা যায় এই শিরিকে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে ওই ভণ্ডামির কারণে। আবার দেখা যায় 1টা 2টা, হ্যাঁ এরপর আর নিতে রাজি না, অনেকে লাইনে কেটে ফেলে না যাতে আর বাচ্চা না হতে পারে। কেন? কারণ উম্মত বেশি হলে নবী গর্ব করবে, সে দেবে না নবীকে গর্ব করতে।
উম্মত বেশি হলে নবী গর্ব করবে, হাদিসে আছে না, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। সে দেবে না নবীকে গর্ব করতে। ইয়া রাসূলুল্লাহ, কেন গর্ব করবেন আপনি? আমি আপনার গর্বের পথে বাধা সৃষ্টি করব, দেব না আপনাকে গর্ব করতে। যুক্তি দিবে, এত বাচ্চা হলে খাওয়াবো কি? আরে তুই বাটা খাওয়ানোর মালিক হলি কবে? তুই কি আল্লাহ নাকি নিজেকে খোদা মনে করতে শুরু করেছিস? তোরে খাওয়ায় যে তোর বাচ্চারাও খাওয়াবে সে। পৃথিবীর কোনো বাচ্চা বাপেরটা খায় না। কেউ যদি মনে করে আমার বাচ্চা আমারটা খায়, আর তোর ইমান আবার নতুন করে নবায়ন করা দরকার। কেউ কারোটা খায় না, সম্ভবই না। প্রত্যেকে নিজেরটা খায়। কপালে একটা দানা বাকি থাকতে আজরাইলও জান কবজ করতে পারে না। বাচ্চা নিতে কি ঝামেলা? সুখ শান্তি এগুলো রিজিক। রিজিক মানে খালি খাবার না। ওই সুখের মালিক কে? শান্তির মালিক কে? দুনিয়ায় মুরব্বীদের যুগে কারো কোনো সুখ ছিল না, সব সুখ এসেছে এই যুগের বাচ্চাদের জীবনে। যাদের নাক টিপলে এখনো দুধ বের হবে, ওরাই একদম সুখে শান্তিতে উল্টায় ফালাইতেছে। আর আগের যুগে কেউ কোনোদিন সুখে ছিল না। এই গাঁজাখুরি কথা মাথায় আসে কিভাবে? উপরন্তু আগের চাইতে সুখ কমেছে, দাম্পত্য অশান্তি আগের চাইতে 1000 গুণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, ডিভোর্স বেড়েছে, কি বাড়ে নাই? এমনকি গ্রামের চাইতে শহরে বেড়েছে, অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিতদের মধ্যে বেড়েছে। আবার যারা বাটন ফোন চালায় এদের চাইতে অ্যান্ড্রয়েড ওয়ালাদের ভেতরে বেড়েছে। যত উন্নত হয়েছে তত তারা অসুখী হতে শুরু করেছে। তাহলে ছোট সংসার মানে সুখী সংসার, এই কথা শিখালোটাকে? শিখিয়েছে কাফেররা। ব্যাস, এতেই তারা খুশি হয়েছে। অথচ এই যে মেরাজের মাস চলছে না, মেরাজের মাস চলছে না। মেরাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যাচ্ছিলেন, আসমানে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল না? মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, বিদায় নেওয়ার পরে নবী মুসা কিন্তু কেঁদেছিলেন, কান্না করেছিলেন। বলবেন কেন? তাকেও প্রশ্ন করা হয়েছিল, মা আবকাকা, আপনি কাঁদছেন কেন? কোন জিনিস কাঁদালো আপনাকে? তিনি বললেন, দিলে বড় কষ্ট, আমার ঈর্ষা হচ্ছে। এই যে যুবক আমার কত পরে আসলো দুনিয়াতে, তো কিয়ামতের দিন তার উম্মত আমার উম্মতের চাইতে অনেক বেশি হবে। আমার উম্মত কম, তার উম্মত অনেক বেশি। সে তো আগায় গেল এই লাইনে, তা আমার কষ্ট হচ্ছে, আমি তো আগাতে পারলাম না আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে খেদমতে। এজন্য আমার চোখ থেকে পানি বের হচ্ছে। অথচ দিলে এই কষ্টটা নিয়েও, যেহেতু হিংসা ছিল না, এটা ছিল মাহাব্বত, এটা ছিল ঈর্ষা, এটা ছিল ইবাদতের প্রতিযোগিতা, আল্লাহকুমুত তাকাসুর ছিল না, এটা ছিল ফাস্তাবিকুল খায়রাত। যার কারণে যখন আমার রাসূল ফিরে আসছিলেন আল্লাহর থেকে হাদিয়া নিয়ে, মেরাজের একটা হাদিয়া আছে, একটা গিফট আছে, একটা তোহফা আছে। মেরাজের হাদিয়ার নাম কি? মাশাআল্লাহ, পড়েন বা না পড়েন জানেন সবাই। মেরাজের হাদিয়ার নাম কি? এটা আল্লাহর দেওয়া হাদিয়া। তো দুনিয়ায় পাঠায় দিতে পারতেন, কত হাদিয়াই তো দুনিয়ায় দিলেন। তবে নবীকে ভালোবেসে কাছে নিয়ে তারপর দিয়েছেন। কেন? বিশেষ জিনিস বিশেষভাবেই দেওয়া হয়, বিশেষ জিনিস বিশেষভাবেই দেওয়া হয়। তবে দিয়েছিলেন জানি কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এক্ষেত্রে ধন্যবাদ দেওয়া দরকার। নবী মুসা আলাইহিস সালামের জন্য আমার দিলে খুব ভালোবাসা কাজ করে। কেন? আমাদের মতো অলস জাতি, উদাসীন জাতির ক্যারেক্টার আর কেউ না বুঝলেও তিনি অন্তত বুঝেছিলেন এই জাতি যে কোন জাতি। নবী মুসা আলাইহিস সালাম একটা ভালো আইডিয়া করতে পেরেছিলেন। কারণ আমার রাসূল যখন আবার ফিরে আসছিলেন, তিনি তো 50 নিয়ে ফিরে আসছিলেন এবং তিনি তো আনন্দিত ছিলেন। গিফট বড় হলে খুশি তো বেশি হওয়ার কথা। আরে গিফট বড় হলে খুশি বেশি হবে না? আমার নবীর জন্য 50 কেন, 500 ওয়াক্ত হলেও তো নবী আরো খুশি। কারণ নবী তো এমনি নফল নামাজই পড়ে এত পা ফুলে যায়, সেখানে ফরজ তো আরো বেশি পড়তে পারলে মাশাআল্লাহ, তাহলে আরো বড় মর্যাদার বিষয়। কই নফল আর কই ফরজ। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম কিন্তু বলেছিলেন, আপনি আরেকবার আল্লাহর কাছে যান, একটু কমায় দিতে বলেন, কারণ এই জাতি আমার চেনা আছে। যদিও ওদেরকে চড়াই নাই, বনি ইসরাইলরা তো চড়াইছেই, তো ওই বনি ইসরাইলের সাথে যে এদের কি মিল আছে না আছে এগুলো তো আমি বুঝি। ওরা পারবে না, আপনার উম্মত পারবে না। বলেন নাই? আপনি যান, একটু যান, আল্লাহকে বইলা কমায় নিয়ে আসেন। আমার রাসূল গেলেন, একবার গেলেন 45, পরে আবার 40, পরে 35, পরে 30, এভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ 5। এরপরও কিন্তু নবী মুসা বলেছিলেন আরেকবার যান। বলেন নাই? বলেছিলেন। তিনি বুঝেছিলেন যে এই জামানে এমন লোক আসবে ফজরের সময় বোম ফুটলেও ঘুম ভাঙবে না। মানে এরা যে 5 ওয়াক্তটাও ঠিক মতো পড়বে না, এটা নবী মুসা আলাইহিস সালাম তিনি বুঝেছেন বলেই তো বললেন যে আরেকবার যান। দেখেন না, মসজিদ কমিটির লোকেরাই ফজরে আসে না। সাধারণ মুসল্লিরা কি বলবেন না ভাই? আপনারা মসজিদ বানান, মানুষের থেকে টাকা কালেকশন করেন। আরে টাকা পরে কালেকশন করলেও হবে, আগে মুসল্লি কালেকশন করেন। মুসল্লি মসজিদ করার আগ থেকেই ভাই তোমার ঘর থেকে ফজরে একটা মুসল্লি দাও না, তোমার পাড়া থেকে 10টা মুসল্লি দাও না, তোমার এই গলি থেকে অন্তত 10টা মুসল্লি তুমি দাও না। কারণ মসজিদ বানালাম, বিশাল বিল্ডিং করলাম, টাইলস লাগালাম, এসি লাগালাম, তো মুসল্লি পাওয়া গেল না, কি হবে এটা দিয়ে? আরে মসজিদ টাইলস করা তো শর্ত না, এসি লাগানো শর্ত না। আল্লাহ নবী নামাজ পড়েছেন যে মসজিদ
মসজিদে যেমন লাইলাতুল কদরে সারা রাতে ইবাদত করেছেন, সকালে সাহাবী দেখেছেন নবীর কপালে কাদা লেগে আছে। কাদা লাগলো কিভাবে? অবশ্যই মসজিদ কাঁচা ছিল, বৃষ্টি যখন হয়েছে পানি ঢুকে গিয়েছিল, না হলে কপালে কাদা লাগলো কিভাবে? তাহলে ওই কাদার ভেতরেও নামাজ পড়া যায়, তো মুসল্লি থাকলে না নামাজ হবে, না হলে এই 5 তলা 6 তলা মসজিদ কিন্তু জুমা ছাড়া কোনোদিন কাজেই আসে না। এগুলো অবস্থা না? অন্তত কমিটির সহসভাপতিরাও যদি আসতো, কারণ বাংলাদেশে সহসভাপতি পদের লোক আমার মনে সবচেয়ে বেশি, মানে এই পদটা মোটামুটি একটা বরকতি পদ। ইসলামী দল হলে বলে নায়েবে আমির, আর দুনিয়াদাররা বলে সহসভাপতি। এটাই বহু লোক থাকে, সবাইরে দিয়ে রাখে খুশির জন্য। তো এই সহসভাপতিগুলোও যদি নিয়মিত মসজিদে আসতো, ফজরে অন্তত 1 কাতার ভরার কথা না? ভরে কয়টা মসজিদে ভরে? আরে কাতার ভরবে দূরের কথা, আমি আজও পর্যন্ত ফজরের নামাজের আজানেরই কোনো কুলকিনারা খুঁজে পাই না। ওক্ত যখন শুরু হয় তখন থেকে আজান চলে, সূর্য উঠবে 2 মিনিট আছে তখন আজান চলতে থাকে। কি বিশ্বাস হয় না? নিয়মিত তো রাস্তায় রাস্তায় থাকি, মানে রাত তো বেশিরভাগ সড়কে সড়কে কাটে। তো কোন জেলার কথা বলবেন, কোন বিভাগের কথা বলবেন? পুরো বাংলাদেশই এমন। এক জায়গায় নামাজ শেষ, দোয়া দুরুদ শেষ, মানুষ বাড়িতে ফিরছে, আর এক জায়গায় মাত্র মাইকে ফু দেওয়া শুরু হয়েছে। কেন? এই আজানটা আবার ঠিকঠাক রাখছে, 2 মিনিট হাতে থাকলেও আরে নামাজ কাজা হলে হোক, আগে আজানটা দিয়ে নিতে হবে। কেন? শর্টকাট হলেও দেওয়া লাগবে। কেন? না হলে এলাকা আবার গরম হয়ে যাবে। মানে এলাকাবাসী মসজিদে না আসলেও মুয়াজ্জিন সাহেবরে আবার নজরে নজরে রাখে, আজান যাতে মিস না হয়। আজান মিস হলে হুজুরে আবার খবর আছে। এই হলো আমাদের দেশের হালত। কি যে বলবেন। তাহলে দরকার না আসলে মুসল্লি কালেকশন করা? কি দরকার না? আসলে দরকার। ওই টাকা কালেকশন কমায় করেন, প্রয়োজনে মুসল্লি কালেকশন করেন, কারণ মসজিদে মুসল্লি দরকার। এটাই হলো মসজিদ আবাদ করা। আর না হলে মুসল্লি শূন্য থাকলে ওই শুধু টাকা দিয়ে মসজিদ আবাদ হবে না। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তাহলে বলছিলাম যে কাউকে বিপদে দেখলে সান্ত্বনা দেবেন তো ইনশাআল্লাহ। তো সান্ত্বনা দিলে কি হবে? সে বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে, আপনি সান্ত্বনা দিয়েও সমান সওয়াব পাবেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, মাশাআল্লাহ, কোরআনে আল্লাহ দিচ্ছেন। এমনকি আমার ঈর্ষা হয়, একজনকে নিয়ে ঈর্ষা হয়, তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলবেন কেন? উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী সান্ত্বনা দেয়। কিন্তু নবী নিজেই যখন পেরেশান, ওই যে হেরা গুহায় যখন প্রথম ওহী আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে আসলো, প্রচন্ড জ্বর, এবং রাসূল বাসায় এসে বললেন জলদি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি। ওই সময় আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন কে? কি কপাল, মানে আল্লাহ তাকে কি সৌভাগ্যটা দান করেছেন। জীবন সঙ্গিনী তো এটারই বলে, জীবন সঙ্গিনী যে আপনার পাপের দিকে প্ররোচিত করে ওইটা না, বরঞ্চ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের ব্যাপারে তাকওয়ার ব্যাপারে যে যার সহযোগী হয়। আরে এই না খাঁটি সঙ্গী আর খাঁটি সঙ্গিনী, কতই না সৌভাগ্যবান জীবন হবে আপনার যদি আপনার স্ত্রী আপনাকে ফজর না তাহাজ্জুদের সময় জাগায় দেয়। উঠতে না চাইলে আপনার সাথে অন্যভাবে আড়ি দেয়, না উঠলে কিন্তু 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 এভাবে আপনাকে বিভিন্ন ভাবে বলে বলে আপনাকে তাহাজ্জুদটাও পড়ে। আলহামদুলিল্লাহ, এইরকম সঙ্গিনী পাওয়া গেলে জিন্দেগিতে আর কিছু লাগে যে আপনাকে সুখে দুঃখে জান্নাতের পথে পরিচালিত করতে থাকবে। এজন্য যারা বিয়ে শাদী করেন নাই, মিসকিন আছেন এখনো, আপনার এই দোয়াটা পড়েন, রব্বানা হাবলানা। মাশাআল্লাহ, এই দোয়াটা আপনারা পড়বেন, দোয়া শেখা আছে, যাক কোন হুজুরের থেকে হয়তো শিখে নিয়েছেন, পড়তে থাকেন, এটা কাজে দিবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের কেমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আঁখও কি ঠান্ডা, চোখের শীতলতা হবে, যাদেরকে দেখলে চোখও জুড়াবে, দিলও জুড়াবে, এবং যারা আসলেই এমন ভাবে চোখের প্রশান্তি হবে যে তাদের প্রতি আপনি যদি মনোযোগী হন, তারা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ইনশাআল্লাহ পরিচালিত করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুমিন মুত্তাকিদের জন্য ইমাম বানায় দেন, নেতা বানায় দেন। এটা আবার আপনাদের পছন্দসই দোয়া না, মানে লাস্টের অংশটা আবার এই জাতি পছন্দ করে না। এই জাতি হুজুরদের নিয়েও টিটকারি মারে, হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা কি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে? কি বলে না, বিশ্বাস হয় না, মানে সহ্যই হয় না। হুজুররাও দেখে ক্ষমতার পাগল, ক্ষমতার জন্য রাজনীতি করে। হ্যাঁ, এটা তো সত্য, রাজনীতি তো ক্ষমতার জন্যই করে। রাজনীতিকে চাকরামি করার জন্য করে, গোলামি করার জন্য করে, রাজনীতি তো ক্ষমতার জন্যই করে, কথা সত্য। কিন্তু ক্ষমতা মানেই খারাপ, এটা তোমাকে কে শিখালো? ক্ষমতা মানেই যদি খারাপ হয়, আল্লাহ কেন দোয়া শিখালো পাক কালামে সূরা ফুরকানে শেষ রুকুতে, যে আল্লাহ আমাদেরকে নেতা বানায় দেন, নেতা বানায় দেন। কাদের নেতা? নাস্তিকদের না, বামরামদের না, কাদিয়ানীদের না, আমাদেরকে মুমিন মুত্তাকি
মুত্তাকিদের নেতা বানায় দেন। তো আর মানে কি? তার মানে তো আল্লাহ এটাই শিখিয়েছেন, ভালো মানুষ যদি নেতা হয় সমাজটাও ভালো হয়, আর ভালো মানুষ যদি নেতা না হয় তাহলে দেশ ভালো হবে কিভাবে? কারণ ভালো মানুষ নেতা না হলে চোর নেতা হবে, চাঁদাবাজ নেতা হবে, বাটপার নেতা হবে, দুর্নীতিবাজ নেতা হবে, লম্পট নেতা হবে, আর নৈশ বেলায় আমলকারীরাই নেতা হবে। তাহলে ভালো মানুষদের নেতৃত্ব দরকার আছে নাকি নাই? আচ্ছা, তাহলে নবী মুসা আলাইহিস সালামের প্রতি ধন্যবাদ আসে কেন, কৃতজ্ঞতা আসে কেন? জাযাকাল্লাহু ইয়া নবী আল্লাহ মুসা, যে তিনি আমাদের জন্য আল্লাহ রাসূলকে সুপারিশ করেছিলেন এবং আল্লাহ রাসূল বারবার যাওয়ার কারণে আল্লাহ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত দিয়েছিলেন। তিনি এটাও বলেছিলেন আরেকবার যান, আরেকটু কমায় আনেন, কিন্তু আল্লাহ রাসূল সংকোচ করলেন যে হারে কমেছে, মানে প্রতিবার 5 করে কমেছে 10%, কারণ 50 থেকে 5 যেহেতু। আচ্ছা, তাহলে যে হারে কমেছে, যেই হারে কমেছে, এখন তো আরেকবার যদি যাই তাহলে তো গিফটই যাচ্ছে হারায়া। কারণ 5 করে কমতে কমতে 45 নাই, বাকি আছে শুধু 5। এখন আরেকবার গেলে তো 0, মানে একদম ব্যালেন্স তো 0 হয়ে যাচ্ছে। তা আল্লাহ তো সহজ করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এটা কেমন হচ্ছে? একটা গিফট, একটা তোহফা, এটা তো অবশ্যই আঁকড়ে থাকা দরকার। পুরোটাই যদি সেখানে নাই হয়ে যায় কেমন হবে? এজন্য নবী বললেন না, আমি আর যাব না, এটা আমার ভাল লাগছে না। কেমন লাগছে? কয়বার যাওয়া যায়, কয়বার বলা যায়? কিন্তু আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ দায়িত্ব কমিয়েছে, সওয়াব কিন্তু কমাই নাই। দায়িত্ব কমিয়েছে, সওয়াব কিন্তু কমাই নাই। দায়িত্ব দিয়েছেন 5 ওয়াক্ত, সওয়াব দিয়েছেন মাশাআল্লাহ। ডেইলি 5 ওয়াক্ত পড়বেন, কিয়ামতের দিন দেখবেন ডেইলি 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, এখান থেকেই শিক্ষা পেলাম। দ্বিতীয় আয়াতের শিক্ষা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং, ফামানি সুতরাং, অতএব, সল্লি আপনি নামাজ পড়েন, সালাত আদায় করেন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়া এবং ইনহার কোরবানি করেন। মিলায়া বললে ওয়ানহার, এবং আপনি কোরবানি করেন কার জন্য? আপনার রবের জন্য। নামাজও পড়েন কার জন্য? কোরবানিও করেন কার জন্য? আচ্ছা, আগের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক কি? কোরআনের আয়াত তার এমনি এমনি হয় না, আগেরটার পরেরটার সম্পর্ক থাকবে নাকি থাকবে না? প্রথমে বললেন বহুত কিছু দিয়েছি, আচ্ছা ভালো কথা দিয়েছেন, তো এর সাথে নামাজের সম্পর্ক কি? এর সাথে কোরবানির সম্পর্ক কি? তার মানে মাথায় গেঁথে নেন ভালো করে, এবং এটা প্রত্যেকের জন্য, এখানে যেই কয়জন বসা দাঁড়ানো প্রত্যেকের জন্য, এবং যারা শুয়ে শুয়ে শুনছেন ঘরে বসে আপনাদের জন্য, প্রত্যেকের জন্য মাথায় গেঁথে রাখবেন ভালো করে। আল্লাহর দেওয়া 2 রকম হয়। কয় রকম? কয় রকম? আল্লাহ কাউকে দেন ভালোবেসে, কাউকে দেন ঢিল হিসাবে। কাউকে দেন ভালোবেসে, কাউকে দেন ঢিল হিসাবে। ঢিল হিসাবে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছিলেন রাজত্ব, ফেরাউন নমরুদকেও দিয়েছিলেন রাজত্ব। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তাদেরকেও দিয়েছিলেন অনেক সম্পত্তি, কারুনকেও দিয়েছিলেন আল্লাহ বিশাল সম্পত্তি। তা আল্লাহর দেওয়া উভয় শ্রেণীর জন্যই বরাদ্দ, কিন্তু উভয় দেওয়া এক দেওয়া না। আল্লাহ একদলকে দিয়েছেন ঢিল হিসাবে, ছাড় হিসাবে, পরবর্তীতে বড় করে পাকড়াও করবেন এ কারণে। আর আল্লাহ কাউকে দিয়েছেন ভালোবেসে। তাহলে দেওয়া কয় রকম? আর বুঝবো কিভাবে কোনটা কোন প্রকারের দেওয়া? কারণ আল্লাহ আমাকে আপনাদের সবাইকে টুকটাক দিয়েছেন, কিছু না কিছু দিয়েছেন। কাউকে ক্ষমতা, কাউকে টাকা পয়সা, কাউকে সৌন্দর্য, কাউকে জ্ঞান গরিমা, আল্লাহ সবাইকে দিয়েছেন। তো বুঝবো কিভাবে যে এটা কি ঢিল হিসাবে নাকি এটা ভালোবেসে? কারণ ঢিলটা যারা বোঝে না, যেমন আমাদের পলাতক নেত্রী মাঝে মাঝে কোরআনের 2টা আয়াত বলতো, আমার ভালো লাগতো যে যাক 2টা আয়াত হলেও তার পছন্দ হয়েছে। কোন 2 আয়াত? এক হলো লাকুম দীনুকুম, এটা বলতো না, এটা দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের দলিল দিত না, আউযুবিল্লাহ। কোরআন দিয়ে শিরিকের দলিল, কোরআন দিয়ে কুফরের দলিল। আচ্ছা, দ্বিতীয় আরেকটা আয়াত বলতো, এটা আবার আরবিটা পারতো না, এটা বাংলাটা বলতো, হে আল্লাহ, হে রাজাধিরাজ, আপনি যাকে চান ক্ষমতা দেন, যার থেকে চান ক্ষমতা ছিনায় নেন। পরেরটা আর পড়তো না, এখানেই শেষ, ফুল স্টপ। এবং এর দ্বারা বোঝাতো ক্ষমতা তো আল্লাহই দিয়েছেন, যদিও আল্লাহর থেকে শেষ রাতে কবুল করিয়ে নিয়েছে। কেন? কারণ আমরা ছোটবেলা থেকে শুনতাম শুভ কাজে দেরি করতে হয় না। শোনেন নাই আপনারা? শুভ কাজে দেরি করতে হয় না, যত সম্ভব তাড়াতাড়ি করতে হয়। তাহলে এটা তো একটা শুভ কাজ, দেরি করবে কেন? শেষ রাতে তাহাজ্জুদের টাইম, বরকতময় টাইম। আল্লাহ তাআলা ওই সময় দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসে, বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল। তো শুভ টাইমে শুভ সিল মেরে সেটা দিয়ে বাক্স ভরে যদি কবুল করায় নেওয়া যায় আল্লাহর থেকে, আল্লাহ তাহাজ্জুদের টাইমেই তোমার থেকে কবুল করায় নিলাম, আর দেরি করার দরকার নেই, কারণ শুভ কাজে দেরি করলে ঝামেলা। এবং মরা মানুষের পক্ষ থেকে হক আদায় করে দিলাম। অনেক ছাত্ররা পেরেশান, অনেক যুবকরা পেরেশান, হুজুর আমার দাদা জান আসলো ভালো কথা, এসে নির্বাচন কেন্দ্র থেকে ভোটটা দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লো কেন?
এক নজর দেখা দিয়ে গেলে কি এমন সমস্যা ছিল? কিন্তু আসলো তো আসলো, এবং ওই মার্কায় ভোটও দিয়ে গেল, কিন্তু একটাবার আমাদের সাথে সাক্ষাৎ করলো না, একটু সালাম কালাম করলো না। এই দুঃখ কোথায় রাখি? তাহলে এই যে তারা দাবি করছে যে ক্ষমতা দিয়েছেন মানে আল্লাহ খুশি আছেন, আল্লাহই তো দাতা, তাহলে তো ফেরাউন এই যুগে বেঁচে থাকলে সেও বলতো আল্লাহ আমাকে ভালোবাসে, নমরুদ বেঁচে থাকলে সেও বলতো আল্লাহ আমাকে ভালোবাসে। কিন্তু না, আল্লাহ তো সবাইরই দেয় রে ভাই, কিন্তু কাউরে দেয় ভালোবেসে, কাউরে দেয় কাউকে ভালোবেসে, কাউকে ঢিল হিসাবে। আচ্ছা, আপনাকে যে দিয়েছেন এটা কোন ক্যাটাগরিতে বুঝবেন কিভাবে? ওই বোঝার আলামতি সূরা কাউসার 2য় আয়াতে আছে। আল্লাহ যে আপনাকে ভালোবেসে দিয়েছেন বুঝবেন কিভাবে? এই সূরা কাউসারের 2য় আয়াতে দলিল আছে। বলবেন কিভাবে? ওই যে আগেই বলেছি না যে আমি যদি এই 3 আয়াতের ব্যাখ্যা 3 বছর লাগায় করি তো ব্যাখ্যা আসলে শেষ হবে না। আর যেগুলো জানেন তো জানেনি, ওগুলো আমি রিপিট করছি না, আমি ওই পয়েন্টগুলোই টানছি যেগুলো আপনাদের কারো কারো কাছে হয়তো নতুন, যারা জানার তো জানেনি, কারো কারো কাছে হয়তো নতুন, এবং চাচ্ছিলাম খুব সংক্ষিপ্ত করে বলতে, কিন্তু আপনাদের আগ্রহ আমার কথার এমনি লম্বা করে ছাড়ছে। মানে আমি কিন্তু নিজের আগ্রহ এত বলছি না, কারণ আগেই বলেছি আমার ভেতরে আজকে আগ্রহ একটু কম আছে, তারপর আপনাদের আগ্রহের কারণে আলহামদুলিল্লাহ কথা বেড়ে যাচ্ছে। তো দেখি কোন জায়গায় গিয়ে থামে, নাকি বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আচ্ছা, বিরক্ত হলে আমার একটু সিগন্যাল দিয়ে আমিও ইনশাআল্লাহ আটকাই দিব, সমস্যা নাই, আমার তো কম বললে সুবিধা। আচ্ছা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের মধ্যে দলিল আছে কিভাবে? দলিল আছে এভাবে যে যেই নেয়ামত পাওয়ার পরে বান্দার দিলে শুকরিয়া বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, দ্বীনের ইবাদত, আল্লাহর ইবাদত আর দ্বীনের খেদমত বাড়ে, ওই দেওয়াটা থেকে বুঝে নিতে হয় আল্লাহ ভালোবেসে দিয়েছে। আর যদি নিয়ামত পাওয়ার পরে অহংকার বাড়ে, অকৃতজ্ঞতা বাড়ে, ইবাদত কমে, দ্বীনের খেদমত কমে, আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে, তাহলে ধরে নিতে পারেন আল্লাহ ভালোবেসে দেন নাই, আল্লাহ দিয়েছেন ঢিল হিসাবে। প্রত্যেকে হিসাব মিলান যে আমি ক্ষমতা পাওয়ার আগে কি করতাম, আজকে কি করি? পয়সা পাতি পাওয়ার আগে যখন গরিব ছিলাম কি করতাম, আজকে কি করি? যদি জবাব আসে আগের চাইতে ভালো করি, কারণ যেই গাছে ফল বেশি হবে ওই গাছের ডাল কি উপরে উঠবে না নিচে ঝুঁকবে? আরে ভাই, ফল বাড়লে এবং বড় হলে ডাল উপরের দিকে উঠবে না নিচের দিকে ঝুঁকবে? তা আপনাকে আল্লাহ যত দিবে, আপনার বিনয়, আপনার শুকরিয়া, আপনার ইবাদত, আল্লাহর সঙ্গে সম্পর্ক, দ্বীনের খেদমত, উলামায়ে কেরামের মহব্বত সব আগের চাইতে বাড়বে। আর যদি উল্টাটা হয় বুঝে নিতে হবে আল্লাহ দিচ্ছেন ঢিল হিসাবে। যেমন ধরেন আল্লাহ কারুনকে দিয়েছিলেন নাকি দেন নাই? এত দেওয়া দিয়েছেন, চাবি বহন করতেই বিশাল শক্তিশালী দল ক্লান্ত হয়ে যায়। চাবি বহন করে আলাদা টিমে আছে। আপনার কয়টা চাবি আছে পারলে বলেন? তার চাবি বহন করতে গেলেই মানুষ ক্লান্ত, ভলান্টিয়ার লাগে আলাদা বিশাল ব্যাটালিয়ান, তাও এরা নিতে পারে না। এত নেয়ামত পাওয়ার পরে সে কি আলহামদুলিল্লাহ বলেছিল? আল্লাহর ইবাদত বাড়িয়ে দিয়েছিল? না। কি বলেছে? কোরআনে আছে, সে বলেছে ইন্নামা উতিতুহা আলা ইলমিন ইনদি, এগুলো আমাকে দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে। নাউযুবিল্লাহ। और ज्ञानेर कारणे दिएছেন না আল্লাহ দয়ার কারণে দিয়েছেন? আল্লাহ কি কাউকে দিতে বাধ্য নাকি? না, আল্লাহ और জ্ঞানের কারণে দেন না, আল্লাহ নিজের ভালোবাসা, দয়া, মায়া এগুলোর কারণে দিয়ে থাকে বান্দাকে। আল্লাহ ওরে দিয়েছিল ঢিল হিসাবে, কিন্তু এই পাগল এটাকে নিজের কৃতিত্ব, নিজের ক্রেডিট ভাবার কারণে অধ্যত্বে লিপ্ত হয়েছে। অপরদিকে নবী সুলাইমান এবং নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দেন নাই। নবী সুলাইমানকে কি রাজত্ব দিয়েছেন সবাই জানেন। আজকে আমেরিকার ওই রাজত্ব নাই। নবী সুলাইমানের পরে পৃথিবীতে কেউ ওই রাজত্ব দ্বিতীয় কেউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যোগ্যতা ছিল, কিন্তু নবী নিজেই বলেছেন না আল্লাহ আমি এটা আমার ভাইয়ের প্রতি বিনয় বশত, শ্রদ্ধা বশত আমি এটা চাই না। যেমন এক রাতে তিনি জিন ধরেছিলেন, নামাজ পড়ছিলেন, এক শয়তান এসেছে ডিস্টার্ব দিতে, মানে জায়গা আর পাইল না। আমাদের নামাজে প্যাঁচ লাগায় ভালো কথা, আজকে এসব নামাজ দুইবার পড়া লেগেছে। দুইবার কেন? ইমাম সাহেব প্রথমবার 3 রাকাত পড়েছে, পরে আবার 4 রাকাত পড়েছে, 4-3 মিলে 7 রাকাত হয়েছে আর কি। তো আমাদের নামাজে এসে শয়তান প্যাঁচ লাগায়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ রসুলের কাছে আসলো নামাজে প্যাঁচ লাগাবে বলে, নবী নামাজের মধ্যে খপ করে ধরে ফেললেন। আল্লাহ রসুল বলেন আমার দিল চাচ্ছিল আমি এটারে বেঁধে রাখবো, সকালে দেখবা। শয়তান দেখার মজাই তো আলাদা, চোর দেখতেই তো মজা লাগে যদি বেঁধে রাখে। আবার কাইল্লা মানিক টাইপের কাউরে যদি বেঁধে রাখে খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে সেখানে যদি শয়তানকে বেঁধে রাখে তাহলে পাবলিকের কি আনন্দ কাজ করবে? সবাই দেখতে আসবে না? কে আসবে না? অবশ্যই আসবে। হুজুর দেখতে অত লোক আসবে না যত লোক শয়তান দেখতে আসবে। যেমন ওয়াজ শুনতে অত লোক আসে না, হেলিকপ্টার দেখতে যত লোক আসে। কিছু জিনিসের আলাদা কদর থাকে, আলাদা ডিমান্ড থাকে। তো এখন দেখা গেল আল্লাহ রসুল চাচ্ছিলেন বেঁধে রাখতে,
কিন্তু নবীজি বলেন, আমার মনে আসলো আমার ভাই দোয়া করেছিল, নবী সুলাইমান দোয়া করেছিল, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কারোর জন্য শোভনীয় হবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আমি যদি এখন শয়তানের উপর রাজত্ব দেখাই তাহলে আমার ভাই দোয়াটা একটু হালকা হয়ে যায়, আমার ভাইয়ের সম্মানটা একটু ছোট হয়ে যায়। তিনি নিজের জন্য যেটা চেয়েছিলেন, এ কারণে আমি ক্ষমতা থাকা সত্ত্বেও শয়তানটাকে ছেড়ে দিয়েছি, ওটাকে বেঁধে রাখি নাই। তাহলে এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ একজন নবী ভাই, মানে সব নবীরাই ভাইয়ের মতো। আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহ তুম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নিজের ভাইয়ের প্রতি কি পরিমাণ উদারতা, সুবহানাল্লাহ। ওই উদারতা যদি বাঙালির থাকতো, এতদিনে না আরো 50 বছর আগে ঐক্য হয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু এই দেশে উদারতা শব্দের উদারতা নাই, আমাদের তো নাই উদারতা শব্দের ভেতরে উদারতা নাই। আমরা তো ঐক্য করি মাইকে, মাশাআল্লাহ, আমরা ঐক্য করি মাইকে, আমাদের মাইক পর্যন্ত ঐক্য থাকে দিল। অথচ নিয়ম হলো কাজ হবে ভেতরে ভেতরে, অল্প কিছু প্রকাশিত হবে বাহিরে। কারণ মিশন যদি জালেম জেনেই যায়, ও এটাকে সফল হতে দিবে কোন দুঃখে। একটা আরবিতে একটা কথাই আছে যে তুমি যদি গন্তব্যে পৌঁছতে চাও তাহলে রহস্যকে গোপন রাখো। তো এখন দেখা যাচ্ছে আমরা কাজ করব না ভেতরে ভেতরে, তো বাইরে মাইক ফাটাবো যাতে করে কাফের মুশরিকরা আরো সজাগ হতে পারে এবং ওরা আমাদেরকে আরো বেশি বিপদে ফেলতে পারে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই আয়াত থেকে বুঝলাম কিভাবে, কারণ ওই যে বলছিলাম নবী সুলাইমানকে আল্লাহ রাজত্ব দিয়েছেন নাকি দেন নাই, নবী দাউদকে দিয়েছেন নাকি দেন নাই। তারা এগুলো পাওয়ার পর কি বলেছেন? আমার জ্ঞানের কারণে দেওয়া হয়েছে, আমার যোগ্যতার কারণে দেওয়া হয়েছে না। তারা বলেছেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমাদের কিচ্ছু না, কোনো ক্রেডিট না, কোনো কৃতিত্ব না, সমস্ত প্রশংসা আল্লাহর, সব কৃতিত্ব আল্লাহর, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনকি রানী বিলকিসের সিংহাসন যখন তার সামনে আনা হলো, কে এনেছিল? কোনো জিন না, কারণ জিন অফার করেছিল আমি এনে দিব, আপনি বসা আছেন, দাঁড়ানোর আগে আমি এনে দিব। অর্থাৎ 2-4 মিনিট লাগবে, আপনি যতক্ষণ মজলিস চালাচ্ছেন আপনি এখানে থাকেন, আপনি মজলিস শেষ করে ওঠার আগেই আমি এনে দেব। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। নবী এটা পছন্দ করেন, এত দেরি কেন হবে? তখন একজন মানুষ বলেছে, জিন না মানুষ, অনেকে তো ভাবে জিনেরই শক্তি বেশি, না, এক মানুষ বলেছে। ওই মানুষের গুণ কি? বড় বিজ্ঞানী ছিল না, বড় প্রযুক্তিবিদ ছিল না, তার গুণ হলো কিতাবের ইলম ছিল। মাশাআল্লাহ। কিসের ইলম? কিতাবের ইলম। কোন কিতাব? কোরআনও না, কোরআন তো সবচাইতে দামি কিতাব। ওই যুগের কিতাব যেটা, নবী দাউদকে আল্লাহ কোন কিতাব দিয়েছিলেন? ওয়াতাইনা দাউদ যাবুরা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছিলেন, ওই জাবুরের ইলম ছিল। সে বলে উঠলো ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে নবী, 1 মিনিটও লাগবে না, আধা মিনিটও লাগবে না, আপনার চোখ যে খোলা আছে না, চোখের পলক পড়ার আগেই সিংহাসন এনে দেব ইনশাআল্লাহ। চোখের পলক পড়তে 2-1 মিনিট লাগে, ওই কয়েক সেকেন্ডের মধ্যে এনে দেব। অবশেষে দিয়েছেন। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু। এই যুগে এমন কিছু পেলে কি করত? আমাদের সরকারের কি গৌরব, কি সফলতা, এটা জাতিকে দেখাতো, বিটিভিরে কাজে লাগাই দিত। জাতিরে দেখা যে আমাদের সরকারের কি উন্নয়ন, কি গৌরব, এবং আন্তর্জাতিকভাবে এটাকে প্রচার করার চেষ্টা করত। কিন্তু নবী সুলাইমান দেখা মাত্র কি বললেন? তিনি বললেন হাযা মিন ফাদলি রাব্বি। এটা আমারও কিছু না, এটা তোমারও কিছু না, এটা আমার রবের অনুগ্রহ। কার অনুগ্রহ? কার অনুগ্রহ? আমারও না, তোমারও না, কার অনুগ্রহ? লিয়াবলুয়ানি আশকুরাম আকফুর। রব পরীক্ষা করতে চায় আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি না শুকরি করি, অকৃতজ্ঞতা করি, এটা পরীক্ষা করতে চাই। তো জীবনের সব ক্ষেত্রে যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, আল্লাহর নাম জবানে আসে, তাহলে বুঝবেন আল্লাহ ভালোবেসে দিয়েছে। তো সূরা কাউসারের 2য় আয়াত থেকে কিভাবে বুঝলাম? আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছে, নবী এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এখন কি করতে হবে জানেন? আপনাকে 2টা কাজ করতে হবে, জান দিয়েও ইবাদত করতে হবে, মাল দিয়েও ইবাদত করতে হবে। জান দিয়েও ইবাদত করতে হবে, মাল দিয়েও ইবাদত করতে হবে। আপনি বলবেন হুজুর জানের ইবাদত আর মালের ইবাদত কই পাইলেন? আমি বললাম এই 2য় আয়াতে পাইলাম। বলবেন কিভাবে? আল্লাহ তো বলেছে নামাজ পড়তে আর কোরবানি করতে, রোজা, হজ, যাকাত এগুলো তো কিছু বলে নাই। তা আপনি আবার ওই জান আর মাল কই পাইলেন? হ্যাঁ, এর মধ্যেই পেয়েছি। কোরআন বোঝার মূলনীতি আছে। কোরআনের একটা উসুল হলো, কোরআনে আল্লাহ কখনো বলে একটা বোঝায় অনেকটা, বলে আংশিক বোঝায় পুরোটা। যেমন জামাতে নামাজ পড়তে হবে, দলিল কি? দলিল হলো কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। অনুবাদ কি জানেন? রুকুকারীদের সঙ্গে রুকু করো।
রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে কি অর্থ হচ্ছে? অর্থ হচ্ছে আমরা মসজিদে যাব, যখন ইমাম সাহেব রুকুতে যাবে আল্লাহু আকবার বলে রুকুতে যাব, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে আস্তে করে বাসায় ফিরে আসবো। কারণ আল্লাহ বলেছে রুকু আদায়কারীদের সঙ্গে রুকু আদায় করো। আল্লাহ তো সেজদা দিতে এই আয়াতে বলে নাই, আল্লাহ তো এই আয়াতে কিয়াম করতে বলে নাই, আল্লাহ বলেছে রুকু দিতে, রুকু দিয়ে চলে আসবো। এটা কিন্তু কোনো পাগলেও বোঝে না, সবাই বোঝে এখানে রুকু মানে পুরো নামাজ, পুরো নামাজ। তোমরা নামাজ আদায়কারীদের সঙ্গে জামাতে নামাজ আদায় করো। তো বলবেন রুকুর কথা আলাদা করে কেন বললেন? পুরোটার কথা বললেই তো হতো। হ্যাঁ হতো, কিন্তু এতে রুকুর স্পেশালিটি বোঝা যেত না। আল্লাহ এক কথার মধ্যে অনেক কিছু বুঝায় দেয়। এই আয়াতের মধ্যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব বুঝায় দিল, আর রুকু পাইলে যে রাকাত পাওয়া হয় সেটা বুঝায় দিল। রুকু পেলে যে রাকাত পাওয়া হয় সেটাও বুঝিয়ে দিল। অনেক সময় এক ঘটনা থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, রাতের সামান্য সময়ে, বিশাল সফর, ব্যস্ততা অনেক বেশি, কাজ অনেক বেশি, সেই তুলনায় সময় তো সামান্য। তাহলে ওই সময় আল্লাহ রসুল তিনি গিয়ে নামাজ পড়েছিলেন না মসজিদে আকসায়? কয় রাকাত? 2 রাকাত। 1 রাকাত পড়লে আরেকটু তাড়াতাড়ি হতো না? অবশ্যই তাড়াতাড়ি হতো। বাকি কাজগুলো আরেকটু তাড়াতাড়ি করে আঞ্জাম দেওয়া যেত। তারপরও 4 রাকাত না পড়ে নামাজ পড়লেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত কেন পড়েছেন? বোঝা যাচ্ছে যেহেতু অনেক কাজ এবং অল্প সময়ে অনেক কাজ করে এসেছেন, নামাজ 2 রাকাত পড়েছেন। ঠিক আছে, 1 রাকাত পড়লেন না কেন? এখান থেকে কিন্তু হানাফি মাযহাবে এই উসুল বের হয়েছে যে 1 রাকাত কোনো নামাজ হয় না। যদি 1 রাকাত নামাজ হতো তাহলে সবচাইতে সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত জায়গায় অন্তত নবীজি 1 রাকাত নামাজ আদায় করতেন। এজন্য হানাফি মাযহাবে 1 রাকাত কোনো নামাজ নাই। ওই যারা বেতের পরে 1 রাকাত, ওদের জন্য বলছি আর কি। হানাফি মাযহাব অনুসারে 1 রাকাত কোনো নামাজ হয় না। এমনকি ওই যে যারা 1 রাকাত বেতের পরে, তাদের বেতেরও মূলত ছিল 3 রাকাত, তবে 2 সালামে 3 রাকাত। 2 সালামে মানে কি? যে প্রথমে 2 রাকাত পড়বে, পয়রা সালাম ফিরাবে, এরপর আবার দাঁড়াবে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে আর 1 রাকাত পড়বে। অর্থাৎ 2 এর সঙ্গে 1 মিলাবে, যেটা বলে আরবিতে আওতারা বিওয়াহিদাতিন, হাদিসের শব্দ আওতারা বিওয়াহিদাতিন, মানে জোর নামাজকে, 2 রাকাত নামাজকে বেজোরে পরিণত করবেন। প্রথমে 2, তারপর 1, 2 + 1 3 হয়ে গেল বিজোর। তাহলে মাঝখানে সালাম ফিরিয়েছে, এজন্য আগেরটা 2, পরেরটা 1, এভাবে হিসাব। তো বাংলাদেশে এই হিসাবে কেউ যায় না। বাংলাদেশে একদল তো ডাইরেক্ট 3 রাকাত পড়ে, যেটা আমরা পড়ি অধিকাংশ পড়ে। কিছু মানুষ আগে 2 রাকাত নাই, ডাইরেক্ট 1 রাকাত পড়ে সালাম ফিরায় ফেলে, কারণ এতে শর্টকাট হতে থাকে। এই রকম শর্টকাট নামাজ বাংলাদেশিদের একটু বেশি পছন্দ হয়ে থাকে। নামাজ যত শর্ট, ইমামের প্রতি মহব্বত তত বেশি। তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবে, হাদিয়া তত বেশি। জানেন না? আমিও তো তারাবি জীবনে বহু পড়িয়েছি, বহু। এখন তো ব্যস্ততার কারণে পারি না, এখানে ওখানে রমজানে সফর করা লাগে। তাহলে এই যে এত লম্বা টাইম তারাবি পড়িয়েছি, প্রত্যেক বছর এই জিনিসটা আমাকে ফেস করা লাগতো। হুজুর স্পিডটা একটু বাড়ানো যায় না? আমরা তো ইচ্ছা করি আসতে পড়াই, কিন্তু 3G, তখন তো 4G আসেনি, 3Gর যুগ। এখনো যদি 2G গতিতে নামাজ হয় তাহলে হবে? অন্য মসজিদে আগে শেষ হয়, আপনার এখানে বেশি দেরি হয়ে যায়, একটু কি তাড়াতাড়ি শেষ করা যায় না? তাহলে দেখা যায় খেলায় তাড়াহুড়া নাই, সিনেমায় তাড়াহুড়া নাই, কোনো কিছুতে তাড়াহুড়া নাই, খালি নামাজ নিয়ে তাড়াহুড়া। যত শর্ট তত মানুষের বেশি আগ্রহ। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে দেখা যাচ্ছে যে আল্লাহ নবীকে বলছেন নামাজ পড়ো আর কোরবানি করো, উদ্দেশ্য 2টা আমলের কথা বলা না, 2 ক্যাটাগরির কথা বলা। 2 ক্যাটাগরি। নামাজ পড়তে পয়সা লাগে না, নাকি লাগে? পয়সা লাগে? কয় টাকা? 10 টাকা না 20 টাকা? নামাজ পড়তে পয়সা লাগে না, তবে খাটুনি লাগে, শরীরের শ্রম লাগে। আর কোরবানি দিতে শ্রম না দিলেও চলে, কোনো শ্রম দরকার নেই, টাকা থাকলেও লোক দিয়ে পুরো কাজ করায় ফেলা যায়। আপনার কিচ্ছু করা লাগবে না। অনেকে বিদেশে থেকেও দেশে কোরবানি দেওয়ায়, কিচ্ছু করা লাগে না। তাহলে কোরবানি দিতে পয়সা লাগে, নামাজ পড়তে শরীর লাগে। আল্লাহ বলে দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা, শরীর দিয়ে যত ইবাদত আছে ওইগুলো করেন। এর মধ্যে নামাজ যেহেতু সবচাইতে গুরুত্বপূর্ণ, নামাজের দিকে ফোকাস দিলেন। ওয়ানহার, কোরবানি করেন, কোরবানি করেন। এখন ইবাদত তো অনেক আছে, আর্থিক ইবাদত, এর মধ্যে কোরবানির কথা বিশেষভাবে বলে বাকিগুলো বোঝায় দেওয়া হলো ব্যাপকভাবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ প্রথম আয়াতে দেওয়ার কথা বললেন, দানের কথা বললেন, পরের আয়াতে ইবাদতের কথা বললেন। তার মানে আল্লাহ যারে দান করবেন তার জন্য ইবাদত করা জরুরি। বাংলাদেশে আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, নাকি যাবে না কেউ? যদি যায় আর কি, বাংলাদেশে তো একবার কেউ ক্ষমতা পেলে সহজে ছাড়তেও চায় না। তো আগামী দিনে যদি আর কি কেউ যায়, আর যারা আছে আর এই যদি অনন্তকাল থাইকা যায়, তাহলে তো আর এই কথা না, মানে যদি যায় আর কি আগামী দিনে, তাহলে গেলে তাদের জন্য 1 নম্বর করণীয় কি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভাইরা ইলম আরো বাড়ায় দেন। আল্লাহ নিজে কোরআনে আয়াতে বলেছেন সরকারের 1 নম্বর কাজ নামাজ কায়েম করা।
এক নম্বর কাজ পদ্মা সেতু বানানো না, এক নম্বর কাজ টানেল বানানো না, এক নম্বর কাজ ভাস্কর্য বানানো না, এক নম্বর কাজ কি? আর এক নম্বর কাজ কি? ঘরের শাসক হোক আর দেশের শাসক হোক, ঘরের শাসক হলেন আপনারা। 10 বছরের বাচ্চারাও নামাজ না পড়লে নবী পিটাতে বলেছে। 10 বছরের নাবালেক পোলারে যদি ট্রেনিং হিসাবে পিটাতে হয়, 20 বছরের ধামরা পোলারে কি করা দরকার? 25-30 বছরের যেটি নামাজ পড়ে না, এগুলোর কি করা দরকার? তবে এই ওয়াজ করে লাভ নাই, কারণ বাপে নিজেই তো পড়ে না, পোলারে পিটাবে কোন মুখে? পোলারে পিটাতে তো একটা মুখ লাগবে, ও নিজেই তো পড়ে না, পোলারে পিটনে দিলে পোলা তখন বাপরে একটা খোটা দিয়া বসবে। তো যার কারণে এই যে দেশের শাসক হোক আর ঘরের শাসক হোক, 1 নম্বর করণীয় হলো নামাজ কায়েম করা। তাহলে আগামী দিনে যারা সরকার হবে, এদের 1 নম্বর করণীয় নামাজ কায়েম করা না। কিন্তু একটা সরকারও দেখবেন এই মর্মে জাতির সাথে ওয়াদাবদ্ধ হতে রাজি না। হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা বহুত নির্বাচনী ওয়াদা দিবে, তো জাতিরা নামাজি বানাবো এই টাইপের কোন ওয়াদা দিবে না। আর যদি দেয় আপনারা ভোট দিতে আগ্রহী হবেন না। আপনারা তো ভোট দিতে আগ্রহী হবেন একটা ফুসপানি খাওয়ালে, ভোট দিতে আগ্রহী হবেন বিকাশে 200-400 দিলে, ভোট দিতে আগ্রহী হবেন যদি বাসায় সিএনজি পাঠায় ভোট কেন্দ্রে নিয়ে যায়। তাহলে এখন নির্বাচনের নাকি সংস্কার হবে, ভালো কথা। আরে ভাই, ভোটারের সংস্কার করা দরকার তো আগে। এই জাতির মধ্যে তো ভোটারই না, এগুলো তো বোঝেই না যে ভোট কিভাবে দিতে হয়, কারে দিতে হয়, আদর্শ কি, কোনটা কোনটা দেখতে হয়, গঠনতন্ত্র কিভাবে পড়তে হয়, এত কিছু বোঝে না। খালি মাল আছে যেদিকে, আমরা আছি সেদিকে। তাহলে ভোটারই যদি না থাকে, তাহলে পয়সার কাছেই তো ভোট বিক্রি হবে। আর পয়সার কাছে ভোট বিক্রি হলে ভালো মানুষ জীবনেও এই দেশে নেতা হবে না, সব চোর আর বাটপাররাই চিরকাল নেতা হবে। এই দেশে ভালো মানুষ নেতা হতে পারে না শুধু এইটার কারণে, বিশেষ হয় না। মানুষ তাদেরকে মহব্বত করে না এমন না, করে, কিন্তু এরা এত কোটি কোটি টাকা, এক চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালেই 2-4 কোটি লাগে। বিশ্বাস হয় না? এক চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালেই 2-4 কোটি লাগে। তাহলে এমপি নির্বাচনে দাঁড়ালে কত লাগে বলেন না, একটা আন্দাজে একটা বলেন। 10-20 কোটি তো কমাস কম লাগে না, কি আরো বেশিও লাগতে পারে। 10-20 কোটি কয়টা ভালো মানুষের কিডনি বেচলে আদায় হবে? ওর কিডনি বেচলে, ওর জায়গা জমি বাড়ি বন্ধক রেখে, ওর একেবারে বউয়ের সোনা গয়না, মায়ের আসবাবপত্র সব বেচে দিলেও তো 10 কোটি কি 1 কোটি তো হবে না, 1 কোটি তো হবে না। তাহলে ও পয়সায় খরচ করবে কিভাবে, নেতাই হবে কিভাবে? সুতরাং এই দেশে যতদিন ভোট বিক্রি হবে, আদর্শের কথা বইলে আর ঐক্য সবক শুনে আই, মনে মনে মন কলা খায়েন না যে ক্ষমতায় গিয়া উল্টায় ফেলাবেন। ক্ষমতায় যাও এত সোজা না। ভোটের রাজনীতি আলাদা, আর এমনি বাকি সারা বছরের অ্যাক্টিভিটিস আলাদা। এমনি তো পুরো জাতি হুজুরদের জন্য দেওয়া না, মাশাআল্লাহ, হুজুরদের জন্য দেওয়া না, জান দিয়ে দিবে। ওই হুজুরের মাহফিলে 10 লাখ, ওই হুজুরের 20 লাখ, ওই হুজুরের 50 লাখ, ওই হুজুরের 1 কোটি। এভাবে হিসাব করলে দেখবেন 100-200 হুজুরের ভক্ত তো পুরো বাঙালি সবাই। 14 কোটি মুসলমান থাকলে 10-12 কোটি বিভিন্ন হুজুরের ভক্ত। এই হুজুরের, ওই হুজুরের, ও হুজুরের, এভাবে সব যদি হুজুরের ভক্ত হয়, তাহলে বাংলাদেশে নির্বাচনের সময় লোক যায় কোথায়? কি বাস্তব নাকি অবাস্তব? সব যদি হুজুরদের ফ্যান ফলোয়ার্স হয়, হুজুরদের মরিদান হয়, আশেকান হয়, ইরিধান হয়, সব যদি হুজুরদেরই থাকে, বাকি এই দেশে দিন কায়েমে কোনো বাধা আছে না। হুজুরের প্রেমের জায়গায় নির্বাচনের সময় হুজুর বুঝি না, এগুলো হয় নাকি হয় না? তাহলে সুতরাং জান দিয়েও ইবাদত করতে হবে, মাল দিয়েও ইবাদত করতে হবে। যে করতে পারবে বোঝা যাবে আল্লাহর দেওয়া নেয়ামত কাজে লেগেছে, আল্লাহ তাকে ভালোবেসেছে। না হলে কি হবে? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ ভুলে যাবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ প্রথমেই ধরবো না, প্রথমে সব কিছুর দরজা খুলে দিব তাদের জন্য। আমেরিকার দরজা খোলা, চায়নার দরজা খোলা, ইন্ডিয়ার দরজা খোলা, টাকা পয়সার দরজা খোলা, প্রতিপত্তির দরজা খোলা, সব দরজা খোলা। কিন্তু আল্লাহ বলেন প্রথমে তো খুলে দিব, ঠিক আছে, কিন্তু হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই সব কিছু পেয়ে যখন মহা খুশি হবে, মানুষরে আর মানুষ মনে করবে না, ধরাকে সরা জ্ঞান করবে, আলেম ওলামার গায়ে হাত তুলতেও দ্বিধা করবে না। না 2000 আর 2001 সালে, আর না 2021 সালে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আর মুফতি আমিন রাহিমাহুমুল্লাহ থেকে শুরু করে এই প্রজন্ম পর্যন্ত, তখন আর আলেমরা আলেম মনে করবে না, আরে মানুষের সাথে অমানুষের মতো আচরণ করতে দ্বিধা করবে না। আল্লাহ বলেন তখন কি করব জানো? আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ তাদেরকে হঠাৎ করে ধরে ফেলবো, হঠাৎ করে ধরে ফেলবো। এমন হঠাৎ করে 1 সপ্তাহ আগেও টের পাবে না, নিজেরা পাবে না, রও বুঝতে পারবে না। এমন কি এমন আকস্মিক ভাবে ধরবে, সামনে খাবার থাকবে, খাওয়ার টাইম থাকবে না। ওই ধরার পরে অবস্থা কি হবে? তারা পুরাই নিরাশ হয়ে যাবে। এমন নিরাশ হওয়া হবে, চট করে ঢুকতে গিয়েও আর ঢুকতে পারবে না।
কোরআনের সাথে বাস্তবতা মিলে নাকি মিলে না? অবশ্যই মিলবে, মিলতে হবে। কোরআন ব্যাকডেটেড না, কোরআন অতীত না, কোরআন বর্তমান, আজকেও বর্তমান, 1 বছর পরও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। জগতে এমন কোনো সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআনী উসুলের আলোকে, মূলনীতির আলোকে দেওয়া সম্ভব না। এজন্যই তো আমরা কোরআনী সংবিধান চাই। নাকি আপনারা চান না? ফেঞ্চুগঞ্জের লোকেরা চায় না? যে যেই মাসলাকের হন, যে যেই মাসরাবের হন, চাইতে হবে। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে এসেছি। আমরা না আদম নবী থেকে শুরু করে সব নবীর কালেমাই একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো রব আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নামাজের রব যিনি, রাজনীতির রব তিনি। রোজার রব যিনি, অর্থনীতির রব তিনি। হজের রব যিনি, পার্লামেন্টের রব তিনি। যাকাতের রব যিনি, সংবিধানের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব সির্ফ একজনই। যে মানবে সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছে, যে মানবে না ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মুখে ফেনা তুলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যে বাসের আগে উঠতে শুরু করে, ওরে কোশ্চিন কালেও ঈমানদার বলা যাবে না, কারণ সে এক রব না মেনে বহু রব মেনে বসেছে। যেমন অধিকাংশ বাঙালি এমন, নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন। নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন। যাকাতের রব একজন, সংবিধানের রব আরেকজন। যেমন বাংলাদেশে এখন সংস্কার হবে, সংস্কার শুনতে খুব মজা লাগে, কিন্তু সংস্কার করবেন কি দিয়ে? নতুন বাংলাদেশ গড়ব, ভালো কথা, আমিও চাই, আপনিও চান, সবাই চাই নতুন বাংলাদেশ গড়ব। তো নতুন বাংলাদেশ গড়ব কি দিয়ে? অন্ধকার দিয়ে। অন্ধকার তো দূর করা যায় না। অন্ধকার দূর করতে চাইলে আলো আনা লাগে। তাহলে সংবিধান পাল্টাবেন, ভালো, কাঠামোগত সংস্কার করবেন, ভালো, কিন্তু ইসলাম বাদ দিয়ে সংস্কার করবেন কি দিয়ে? পেশাব দিয়ে যতই ধোয়েন, কাপড় পাক হবে না, আরো নাপাক হবে। কাপড় যদি পাক করতে চান, পাক পানি দিয়ে তো ধুইতে হবে। তো এই বাংলাদেশকে যদি আসলে নতুন ভাবে গড়তে চান, আলোকিত করতে চান, আল্লাহর দিনকে তো কায়েম করা লাগবেই লাগবে। না হলে ওই যে এখন এক সংবিধানের প্রস্তাব দিয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিবে, মাশাআল্লাহ, কি ঢুকাবে? রাষ্ট্রধর্ম ইসলাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এগুলো না 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 না, এগুলো ঢুকাবে না। কি ঢুকাবে? বহুত্ববাদ বাদ দিবে, ধর্মনিরপেক্ষতাবাদ। আর নতুন করে ঢুকানোর প্রস্তাব দিয়েছে, অফার করেছে, নতুন করে ঢুকাবে। তাদের সাজেশন হলো নতুন করে ঢুকাবে বহুত্ববাদ, একত্ববাদ না। কি ঢুকাবে? বহুত্ববাদ, বহুত্ববাদী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রস্তাব করেছে। মানে এই দেশের গণতন্ত্র বানাতে হবে বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক। এই বহুত্ববাদ এমন এক শিরোনাম, এটা দিয়ে শরীফ শরীফাও ঢুকবে, এটা দিয়ে সব জাহেলিয়াতও ঢুকবে, সব শিরিক, সব কুফর, সব নাস্তিকতা ঢুকবে। তার মানে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল হামান, আর বহুত্ববাদ হলো ফেরাউন। হামানকে সরাইয়া ফেরাউনকে বসানো হবে। তাহলে কি হলো? আমার লাভ কি, আপনার লাভ কি? হামানকে সরায় ফেরাউনকে বসালে কোন লাভ আছে? হামানকে সরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চিন্তা করলে না লাভ আছে। সুতরাং এই দুটো আয়াতের কথা আমি বললাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াত থেকে কয়েকটা সবক পেলেন, দ্বিতীয় আয়াত থেকে আরেকটা সবক পেলেন, শেষ আয়াত থেকে সির্ফ একটা কথা বলে আলোচনা শেষ। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, দুশমন নিয়ে টেনশন কইরেন না, দুশমন নিয়ে টেনশন কইরেন না, শত্রু নিয়ে চিন্তা কইরেন না। আপনার শত্রু হবে ল্যাজ কাটা, আপনার শত্রু হবে ল্যাজ কাটা। ওরা তো আপনাকে বলে ল্যাজ কাটা, ওরা হবে ল্যাজ কাটা। আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি। আরে আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনি এর হক আদায় করেন, জান দিয়ে, মাল দিয়ে ইবাদত করেন, আল্লাহর পথে অটল থাকেন, অবিচল থাকেন। আরে আপনার যত দুশমন আসবে আপনাকে নিভিয়ে দিতে, আমি দেব ওদেরকে নিভিয়ে। ওরা ভাবছে আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার বংশ নির্বংশ হবে না, এ আবু জাহাল গোষ্ঠীর বংশই যাবে নির্বংশ হয়ে। তাহলে আমাদের দুশমনদের জন্য যথেষ্ট কে? আমাদের দুশমনদের জন্য যথেষ্ট কে? এজন্য ছোট্ট একটা বাচ্চা, আমি আর ঘটনা শোনাবো না, খালি মনে করায় দেই, অনেকে হয়তো জানেন। ওই আসহাবুল উখদুদের ঘটনা শুনেছেন না অনেকে? ছোট্ট একটা বাচ্চাকে বাদশা মেরে ফেলতে চেয়েছিল তার ঈমানের কারণে, শুনেছিলেন না সবাই? এই বাচ্চাকে মারার জন্য যখন প্রথমে পাহাড়ে পাঠিয়েছিল, পরে সাগরে পাঠিয়েছিল, বাহিনী দিয়ে পাহাড়ে পাঠিয়েছে যে তারে ধাক্কা দিয়ে ফেলে দিবে পাহাড়ের উপর থেকে। ওই বাচ্চা তো একা, ছোট বাচ্চা, একা, সে কি করবে? কার কাছে সাহায্য চাইবে? ওই যখন তারা নিয়েছে ধাক্কা দিয়ে ফেলে দেবে, সে খালি একটা বাক্য বলেছে। এই বাক্যটা আমি সব যুবক ভাইদেরকে অনুরোধ করি, মুখস্থ রাখেন, ইনশাআল্লাহ মুখস্থ রাখেন। জীবনে যদি কাজে না আসে আমাকে বললেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জীবনে বহু জায়গায় বলেছি, অনেকজন শিখেছে, এবং কেউ কেউ আমাকে এমন এমন অভিজ্ঞতার কথা শুনিয়েছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমার দিল যে হুজুর এরকম বিপদে পড়েছিলাম,
বড় বিপদ। আমি বিপদের কথাও টানতে যাচ্ছি না, বাংলাদেশে অনেক ভ্যারাইটিস ক্যাটাগরির বিপদ আছে, ওই বিপদের কথা শোনানো আরেক বিপদ। তো যাই হোক, বড় বড় বিপদে পড়েছে, কিন্তু হুজুর এই বাক্য পড়েছি, হাদিসের বাক্য, নবীর শেখানো বাক্য, সহিহ মুসলিমে আছে হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করে দিয়েছেন। কি বলেছিল বাচ্চাটা? খালি একটা বাক্য, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। একজন হলে এটা, আর যদি বহুজন হয় তাহলে কি পড়বেন? আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। একজন হলে নি আর বহুজন হলে না, এটা আরবি ব্যাকরণের আলোকে আর কি। নি মানে আমাকে, আর না মানে আমাদেরকে। তাহলে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ আমার পক্ষে আপনি যথেষ্ট হয়ে যান ওদের জন্য, যেভাবে চান সেভাবে। মানে কেমনে সাইজ করবেন আপনার ব্যাপার, আমি তো একা আল্লাহ, আপনিই আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনার উপরই ভরসা, আপনি আমার পক্ষ থেকে এগুলোর সাইজ করে দেন। এই যে আল্লাহর হাওয়ালা করা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, সঙ্গে যদি আরেকটা মিলায় নিতে পারেন, নবীর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ তোমারই আমার প্রতিনিধি বানায়া দিলাম ওদের গর্দানের ব্যাপারে, এবং তোমার কাছে আশ্রয় চাইলাম ওদের ক্ষতি থেকে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো বাচ্চাটা খালি এই বাক্যটা বলেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। বলতে দেরি, ভূমিকম্প শুরু হতে দেরি না, এমন ভাবে পাহাড় কাঁপতে শুরু হলো, একটা একটা করে আর্মি সব পয়রা মইরা গেল, ও একাই খালি বেঁচে রইলো, ও মরলো না, ও পরে নাই। এসে হাজির হলো বাদশার সামনে, চাইলে পালাতে পারতো, কিন্তু পালালে ইমানের দাওয়াত হবে কিভাবে? বাদশার সামনে এসে হাজির। বাদশাহ অবাক, কিরে ট্যাবলেট তুই একা কেন, বাকিগুলা কই? সে এক বাক্যে বললো, কাফাহুমুল্লাহ, বাকিগুলা কই বোঝো না, আল্লাহই যথেষ্ট হয়ে গেছে ওদের জন্য। বাদশাহ বললো, হায় হায়, এটা কি বলে? তাহলে যা, তোরে এবার পাহাড়ে পাঠাবো না সাগরে পাঠাবো? বাহিনী দিয়ে পাঠিয়েছে, সাগরের মাঝখানে নিয়ে চুবায় মারবা, সাইডে সুইডে না, একদম মাঝখান থেকে সাঁতার কেটেও আসা সম্ভব না, এমন জায়গায় নিয়ে যাবা। নিয়ে গিয়েছে মাঝখানে, ওরে ফেলবে, ওর তো দোয়া জানাই আছে, ব্যাস দোয়া করেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, মুখস্থ করে ফেলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ আমার পক্ষে আপনি যথেষ্ট হয়ে যান ওদের জন্য, যেভাবে চান সেভাবে সাইজ করে দেন জালিমগুলারে। ব্যাস বলেছে, হঠাৎ করে বিশাল বিশাল ঢেউ আসতে শুরু করেছে, পুরো নৌকা শেষ, ভেঙে চুরে শেষ, সবগুলো ডুবে মরে গেছে, কিন্তু একটা কাঠের টুকরার উপর ও ঠিকই ভেসে আছে। পরবর্তীতে আরে ঢেউ আনতে 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 তীরে এনেছে, এবারও না পালিয়ে চলে এসেছে বাদশার সামনে। বাদশাহ তো অবাক, কিরে পিচ্ছি, এখনো দেখি তুই একা, কাহিনী কি? সে জবাব দিল, মারতে পারবা না তো, কাফাহুমুল্লাহ, তোমার বাহিনীর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে। কিন্তু বাদশাহ তো পেরেশান, এখন মন্ত্রী বলছে, বাদশাহ এটারে মারতে যায় না, আপনি ওইটার থেকে দূরে থাকেন, এটা আলাদা কিছু, এটা স্বাভাবিক না, ওর মধ্যে ভিন্ন কিছু আছে, ও আলাদা মিরাকেলের অধিকারী, আপনি ওর থেকে দূরে থাকার চেষ্টা করেন। কিন্তু রাগ যখন মানুষের মাথায় চড়ে, হিতাহিত জ্ঞান থাকে না। এবার বাচ্চা নিজেই বলল, শোনেন বাদশাহ, আমাকে মারতে চাইলে আমার কাছে বুদ্ধি আছে, আমার কাছে টেকনিক জানা আছে, আপনি এটা যদি প্রয়োগ করতে পারেন আমারে মেরে ফেলতে পারবেন। বাদশাহ বলে, কি বুদ্ধি? সে বলল, এই যে আমার পিঠে যে তীরগুলো আছে, তুনিরের ভেতর রাখা যে তীরগুলো আছে, আমার আগে প্রথমে একটা খালি মাঠে সব লোকেরা এনে জমা করবেন, সবাই দেখবেন, এরপর আমার পিঠে যে তীরগুলো আছে এখান থেকে একটা তীর নিবেন, নিয়ে ধনুকে সেট করবেন, তবে মারার আগে একটা কথা আপনাকে বলে নিতে হবে, একটা মন্ত্র পড়ে নিতে হবে। কি বলতে হবে? আপনি জোরে বলবেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, মারলাম আল্লাহর নামে, যে আল্লাহ এই বাচ্চার রব। বাচ্চা নিজেকে রব দাবি করতো, খোদা দাবি করতো, কিন্তু এখন বাচ্চা শিখাইয়া দিচ্ছে, আমারে খুন করতে চাইলে সবাই জমা করে এই বাক্য বলতে হবে, বিসমিল্লাহ রাব্বি হাযাল গুলাম। যদি বলেন তাহলে কাজ হবে। মন্ত্রী বলছে, বাদশা ওর ফাঁদে পা দিয়েন না, আপনি পচবেন, ওর ফাঁদে পা দিয়ে নেই, বাচ্চা পোলাপানের সাথে লাগতে নাই, বেটা রাজনীতি করতে করতে বুড়ো হয়ে গেছোস, বাচ্চা পোলাপানের সাথে লাগতে আইসা শুধু শুধু নিজের গদি শেষ করিস না, তাহলে সময় থাকতে গদি সামলা, সুতরাং বাচ্চার সাথে লাগতে আসিস না। এখন সে তার মতো করে বুঝিয়েছে বাচ্চাকে, কিন্তু বাচ্চা ভেবেছে আরে বাচ্চা পোলাপান এগুলোর পিছে শেষ করে দেবে, এই বাচ্চাদের নিয়ে এত টেনশন করার কি আছে? কিন্তু বাংলায় বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সবাইকে জমা করেছে, বাচ্চার পিঠ থেকে তীর নিয়েছে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে মেরেছে, বাচ্চার গায়ে বিদ্ধ হয়েছে, সে মারাও গিয়েছে, সে তো শহীদ হয়েছে, কিন্তু সবাই দেখেছে না? আরে সবাই দেখেন এই দৃশ্যটা? প্রত্যেকেই কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে।
একা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ও একা দাওয়াত দিলে কয়জনটা মুসলমান বানাইতে পারতো জীবন জুড়ে। কিন্তু ওই আগের ঘটনা তো সবাই জানে, আগে মারতে পারে নাই, এবার মেরেছে। তাহলে সবাই বুঝে ফেলেছে বাদশা ভণ্ড, বাদশা খোদা না, বাদশা রব না। বাদশা রব হলে ও মারতে পারলো না, কিন্তু আল্লাহর নাম নিল তখন ঠিকই মরলো। তার মানে আল্লাহই হায়াতের মালিক, আল্লাহই মৌতের মালিক। বাদশা এবার বললো সবগুলোরে মেরে ফেলো, শুধু অরে আকারে না, সব জনগণরে মেরে ফেলো। মানে জনগণ না থাকলে নাই তার গদি লাগবে, জনগণের প্রয়োজনে শেষ করে ছাড়বে। এখন আদেশ দিল, বিশাল আগুন জানানো হলো। এটা কি উখদুদ বলে, আন-নারি যাতিল ওয়াকুদ। সেই বিশাল আগুন জ্বালানো হলো, একজন একজন করে সবাইকে ফেলা হলো। নও মুসলিমদের ইমান দেখে আমি অবাক, আমার পুরান মুসলিমেরও হয়তো এমন ইমান নাই। সবাইকে ফেলা হলো, আলহামদুলিল্লাহ, সবাই আগুনে ঝাঁপ দিল, কিন্তু ইমান বিক্রি করে বেঈমান হলো না। অবশেষে একজন নারী কোলে বাচ্চা, সে ঝাঁপ দেওয়ার আগে একটু চিন্তিত হয়ে গিয়েছিল, নিজের জন্য না বাচ্চার জন্য, দুধের বাচ্চা। একবার তাকে আগুনের দিকে, একবার বাচ্চার দিকে, আবার আগুনের দিকে, আবার বাচ্চার দিকে। সে বুঝতে পারছে না কি করা উচিত হবে, এই বাচ্চার অপরাধ কি, তাকেও কেন আগুনে পড়তে হবে। ওই সময় তার দিলটা একটু নড়ে চড়ে গিয়েছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহ বাচ্চা জবান খুলে দিয়েছেন। বাচ্চা বলে উঠলো, বাচ্চা বলে উঠলো, মা তুমি মোটেও বিচলিত হয়েও না, তুমি যেটাকে ভাবছো আগুন, এটা মোটেও আগুন না, এটা আগুনের গর্ত না, এটা জান্নাতের একটা বাগান। তুমি একবার ঝাঁপ দিয়ে দেখো না, ঝাঁপ দিতে দেরি, জান্নাতে যেতে দেরি না। কয়েকটা বাচ্চা মাত্র কোলে কথা বলেছিল, এর মধ্যে এই বাচ্চাও একটা, যে ঘটনা সেই মুসলিমের মধ্যে আছে। অবশেষে সেই নারী ঝাঁপ দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াত থেকে শিক্ষা এটা। ওই র নিয়ে এত চিন্তা করে লাভ নাই, সিআইএ নিয়ে এত টেনশন করে লাভ নাই, মোসাদ নিয়ে এত পেরেশানি করে লাভ নাই। কে দেখে, কে কি বলে না বলে, আরে আজিব আজিব তামাশা। এই 2 দিন আগে আমি এক ওয়াজের মধ্যে বলেছিলাম যে এই যে আন্তর্জাতিক আদালতে রায় দিয়েছে যে আফগানিস্তানের আমিরুল মুমিনিন শাইখুল হাদিস ও শাইখুত তাফসীর হিবাতুল্লাহ খানজাদা হাফিজাহুল্লাহ ওনাকে যাতে গ্রেফতার করে, পাশাপাশি আফগানিস্তানের চিফ জাস্টিস কাজীউল কুযাত তাকেও যাতে গ্রেফতার করে, মানে হক্কানি সাহেবরেও গ্রেফতার করবে, আখুনজাদাকেও গ্রেফতার করবে। কেন? তারা নাকি নারী নির্যাতন করেছে। কিভাবে? ওই যে দেশে নারীদের ব্যাপারে তারা ইসলামী আইন চালু করেছে। কেন করেছে? এর দ্বারা নারী নির্যাতন হচ্ছে, এজন্য এই 2 জনকে গ্রেফতার করতে হবে। তো এখন মজার বিষয় হলো, বেটা 19 বছর যুদ্ধ কইরাই এদের কিচ্ছু করতে পারলি না। এমনকি হিবাতুল্লাহ আখুনজাদের একটা ছবি পর্যন্ত বের করে আনতে পারলো না, যে ছবি দেখায় বহুকাল আগে, তখন দাড়িও ঠিক মতো পাকে নাই, এখন তো মুরব্বী হয়ে গেছে, এখন এর একটা ছবিও নাই। তো তোরা এত দুর্বল, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। এমনকি মায়ের খায়া ভাগলি, ভাগার আগে এরা জঙ্গি না, তালেবান জঙ্গি নেই, স্বীকৃতি হোয়াইট হাউস থেকে দিয়া তারপর গেলি, আর এখন আবার যাবে ওদের ভেতর থেকে ওদের নেতাকে ধরে আনতে। একবার হিম্মত করে ঢুকে দেখ না, পারলে ঢোক, ঢুইকা বের কর, তারপর দেখা যাবে। তো এটা শুনে ওই পরবর্তীতে দেখি একজন খুব কড়াভাবে মন্তব্য করেছে, এই হুজুররা জানে না আমেরিকার শক্তি কি। মানে আমরা কিভাবে এটা নিয়ে ট্রোল করি, হুজুররা জানে না আমেরিকার শক্তি কি। আসলে পাগলরা জানে না আমার আল্লাহর ক্ষমতা কি। কারণ আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল, মোল্লা ওমর এই কথাটাই বলেছিল যে বুশ ওয়াদা দিয়েছে 3 দিনের মধ্যে দেশ শেষ, কাবুলের পতন, আর আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে হাজির করবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা ইমানের উপর আমলের উপর থাকলে, হক হলে আল্লাহ আমাদেরকে বিজয়ী করবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য না জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। সবাই টিটকারি মেরেছিল, আরে জর্জ ডব্লিউ বুশের লগে এরা পারবে, তাও এক আমেরিকা না, পুরো ন্যাটো একসাথে নেমেছে। এবার তো আফগানিস্তানের নাম নিশানাই যাবে হারিয়ে। কিন্তু 19 বছর পর আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছে। মোল্লা ওমর নিজে দেখে যেতে পারে নাই, আগে কবরে চলে গেছে, কিন্তু গোটা আসমান জমিন দেখেছে, দুনিয়ার প্রতিটা মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য। বুশের ওয়াদা, ওবামার ওয়াদা, ট্রাম্পের ওয়াদা মিথ্যা। তাহলে দুশমন নিয়ে ভাইবা লাভ নেই। ইন্না শানিআকা হুয়াল আবতার, এর শিক্ষা এটাই। কোন গোয়েন্দা বাহিনী কি করে, কোন এজেন্সি কি করে, রাখেন। আপনি নিজে আল্লাহর জন্য কি করেন ওটা চিন্তা করেন। কারণ দুশমনের জন্য যথেষ্ট হবে কে? যথেষ্ট হবেন কে? এজন্য আল্লাহ রাসূল পাহারাদার রাখতেন না, জানেন, বডিগার্ডও রাখতেন না। বডিগার্ডও না, কেন? আল্লাহ নবীকে বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে বাঁচাবে মানুষের হাত থেকে। আল্লাহর ওয়াদার উপর এত ইয়াকিন রেখেছে, সরে যাও তোমরা, আমার লাগবে না। তাহলে 3 আয়াত থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। ইন্না আতাইনাকাল কাউসার, এখান থেকে সান্ত্বনার সবক পেলাম। এখান থেকে আল্লাহ আমাদের জন্য যে মহান নিয়ামত প্রস্তুত করে রেখেছেন সেটার কথা স্মরণে রেখে দিল মজবুত রাখার,
মনোবল চাঙ্গা রাখার সবক পেলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিয়ামত পাওয়ার পরে বিনয়ী হওয়ার সবক পেলাম, আল্লাহর ইবাদত বাড়ায়া দেওয়ার সবক পেলাম, অহংকারী না হওয়ার সবক পেলাম, জান আর মাল লাগাই আর ইবাদত করার সবক পেলাম। আর ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এখান থেকে দুশমন নিয়ে টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, এর সবক পেলাম। সবকগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো যে বিষয় দেওয়া হয়েছে সূরা কাউসার, মোটামুটি বুঝে এসেছো তো নাকি? এবং যুগের সাথে মিলিয়ে বুঝে এসেছো তো নাকি? যাক আলহামদুলিল্লাহ, অতি অল্প সময়ে শেষ করতে গিয়ে অতি লম্বা সময়ে শেষ হলো আপনাদের আগ্রহের কারণে। তবে আশা করি জীবনের ক্ষতি হয় না ইনশাআল্লাহ। ক্ষতি হয়ে গেছে বেশি না? যতটুকু হয়েছে, যে কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করুন। সবাই